আমরা যারা ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট সেল করি, তো আমরা অনেক সময় যে এরকম যখন পোস্ট করি নিচে হচ্ছে অর্ডার নাও একটা বাটন আপনারা হয়তো দেখেন। সো ওখানে ক্লিক করলে হচ্ছে আমরা এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যায়। সো যেই পেজটাতে আমরা বলি হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আমরা আজকে দেখব কিভাবে এরকম একটা পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন আপনি নিজে নিজে। সাপোজ এই যে পেজ, যে ল্যান্ডিং পেজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই প্রফেশনাল মানের একটা পেজ, কারণ এই পেজটা এটা কিন্তু অনেক বড় একটা পেজ। তো আপনাকে আমরা দেখাবো এই ভিডিওটা দেখলেই A to Z, অর্থাৎ আপনার কি কি লাগবে না লাগবে এরকম একটা ল্যান্ডিং পেজ বানাতে। সো সব কিছুই আমরা হচ্ছে এই ভিডিওর মধ্যেই দেখাবো। আপনি এই ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করতে পারবেন না, আপনাকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে। এরকম প্রফেশনাল যে ল্যান্ডিং পেজগুলা, এগুলা বানানো কিন্তু নর্মালি হচ্ছে এগুলো কিন্তু ফ্রিতে ওরকম পাবেন না আপনি। সো এগুলো কিন্তু প্রিমিয়াম কোর্সে অনেকে অনেক দামি দামি অনেক কোর্সে হচ্ছে এই জিনিসগুলো দেখায় যে কীভাবে এরকম একটা প্রফেশনাল পেজ বানাতে হবে। সো আমরা আজকে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমি আপনাকে হচ্ছে এটা জাস্ট আগে থেকে কোথাও থেকে বানায় না আপনাকে বলবো না যে আপনি এটা জাস্ট ডিরেক্ট ইম্পোর্ট আউটপুট করতে পারবেন। ওটা পারবেন, ঠিক আছে, বাট সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ভিডিওতে, অর্থাৎ আপনার চোখের সামনে একদম সাদা একটা পেজ থেকে শুরু করে আমরা এরকমের একটা পেজ বানাবো, এবং এটা আপনার সামনে, এবং কিভাবে আপনি নিজে বানাতে পারবেন, কিভাবে আপনি এই ডিজাইনটাকে চেঞ্জ করে আপনার মন মতো করে চেঞ্জ করতে পারবেন, আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, সেটাই আমরা হচ্ছে আপনাকে দেখাবো। এখন এরকম একটা ল্যান্ডিং পেজ বানাতে গেলে সবার প্রথমে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ডোমেইন লাগবে এবং হচ্ছে একটা হোস্টিং লাগবে। তো অনেকে হয়তো এই জিনিসটা জানেন না যে এটা আসলে কীভাবে করে। যেমন আমি সাপোজ আপনাকে বুঝাই, যখন আপনারা ফেসবুক পেজে এরকম যে ভিডিও বা পোস্টগুলো দেখেন, ওখানে হচ্ছে আপনাকে যখন লিঙ্ক করে দেওয়া হয়, তখন আপনি যখন একটা ল্যান্ডিং পেজের ভিতর যান, তো ল্যান্ডিং পেজটা নর্মালি কীরকম হয়, যে এরকমই কিন্তু একটা জিনিস থাকে। সো ওটার ভিতর গেলে আপনি হচ্ছে এরকম একটা লিঙ্ক দেখতে পান। এখন ওখানে দেখেন যে এখানে এই ওয়েবসাইটটার যেটা তাদের পেজের নাম, সেই নামে কিন্তু একটা ওয়েবসাইট, একটা ডোমেনের নাম। যেমন আপনারা যে ফেসবুকে দেখেন যে facebook.com, তো এরকম যখন আপনারা দেখেন যে youtube.com, তো ওইখানে কিন্তু তার যে বিজনেসটা আছে ওই বিজনেসের নামে .com কিন্তু এরকম একটা জিনিস আসছে। তো এটা হচ্ছে আপনার একটা ডোমেন। এখন আপনার এই যে এই ফাইলটা, এটা যখন যে কেউ একজন একটা ক্লিক করার সাথে সাথেই যেটা ওপেন হলো, সো এই ফাইলটা কোথায় থাকবে, এটা হচ্ছে আপনাকে একটা সার্ভারে থাকতে হবে, সেটাকে হোস্টিং বলা হয় আর কি। তো এই দুইটা জিনিস আপনার লাগবেই, এবং এই দুইটা জিনিস থাকলে আপনার অনেক ধরনের সুবিধা আছে। প্রথমত হচ্ছে আপনার যেই বিজনেসের নামটা, সেই নামটা আপনার রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে এবং সেই নামের যে মালিক সে আপনি হয়ে যাচ্ছেন। যেমন এখানে দেখেন এটা কিন্তু NATURO, তাদের এটা কিন্তু এটা পেজের নাম, কিন্তু সে কিন্তু ওইটা .com পায় নাই, তার কিন্তু লাস্টে BD অ্যাড করতে হয়েছে। এখন এটা অ্যাড করতে হয়েছে কেন? কারণটা হচ্ছে এই যে .com যেটা, সেটা এর আগে হয়তো অন্য কেউ কিনে ফেলছে। এখন এই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে অনেকেই কিন্তু এরকম ডোমেইনগুলো কিনে রেখে পারে। যত দিন দিন যাচ্ছে আপনি পরে দেখবেন আপনার বিজনেসের নামে এটা পাবেন না। সেক্ষেত্রে আপনাকে একটা এই আপনার নাম, বিজনেসের নামটা রেজিস্ট্রেশন করে রেখে দিতে হবে ডোমেইন, এবং আপনার একটা হোস্টিং লাগবে। তো ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনাকে হচ্ছে প্রথমে গুগলে চলে আসতে হবে, HED টাচ এটা লিখতে হবে আবার, অথবা আপনি হচ্ছে ডাইরেক্ট HEDtouch.com চলে যেতে পারেন। সো এখানে আসলে আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইট দেখতে পাবেন। তো এখান থেকে আপনি চাইলে ডোমেইন এবং হোস্টিংটা কিনতে পারেন। তো আমাদের ডোমেইন লাগবে এবং হোস্টিং লাগবে। তো এখন এখানে অনেকের কোশ্চেন থাকে যে হোস্টিংয়ের মধ্যে আসলে আমি কোনটা কিনবো বা হচ্ছে কোনটা নিব। এখন এখানে বিষয়টা দেখেন, আপনি হচ্ছে একটা ল্যান্ডিং পেজ বানাচ্ছেন বা হচ্ছে একটা ই-কমার্স করতেছেন। সো ই-কমার্স কিন্তু এটা কিন্তু একটা বিজনেসের জন্য আপনি করতেছেন, মানে আপনার মানে ওয়েবসাইট কিন্তু আমরা অনেক কারণে বানাই। যেমন প্রথমত এই ওয়েবসাইটগুলো অনেকে হচ্ছে শেখার জন্য বানায়, অনেকে প্র্যাকটিসের জন্য বানায়, অনেকে হচ্ছে খুবই সিম্পল HTML CSS এর ওয়েবসাইট বানায়। সো এরকম হচ্ছে অনেকেই অনেক রকমের ওয়েবসাইট বানায়। তো আমরা এখানে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি যদি আমাদের সিলেক্ট প্ল্যানে আসেন, আপনি হচ্ছে এখানে আমাদের একটা ই-কমার্স স্পেশাল একটা হোস্টিং আছে। তো এটা হচ্ছে আপনার মান্থলি একটা হোস্টিং, সেটা আমাদের 3টা প্যাকেজ আছে, 850 টাকা, 1450 টাকা, 1850 টাকা। তো এগুলো হচ্ছে আপনার BDX বা সিঙ্গাপুর লোকেশনের হোস্টিং। এবং একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যত বেটার প্যাকেজ নেবেন আপনার ওয়েবসাইটের স্পিডটা, পারফরমেন্সটা তত ভালো পাবেন। এগুলো হচ্ছে মান্থলি, এবং আপনার একটা ডোমেইন কিনতে হবে। ডোমেইনের দাম হচ্ছে 1150 টাকা। সেটা হচ্ছে আপনি এখানে অর্ডার নাওতে গেলে এরপর হচ্ছে এই যে এখানে ডোমেইন সিলেক্ট করতে হবে। সো এরপর হচ্ছে আপনি যখন এটা চেক দিবেন আপনি হচ্ছে তখন এখানে দেখতেই পাবেন ডোমেইনের প্রাইসটা বর্তমানে 1150 আছে। এরপর হচ্ছে আপনি যখন কিনবেন
একটু আপ ডাউন করলেও করতে পারে, বাট আমি বর্তমানে কথা বলতেছি 1150 টাকা। সো আপনি এখন এখানে যেই হোস্টিংটা নেবেন 1150 টাকা, ডোমেইনটা কিন্তু আপনার 1 বছরের জন্য নিয়ে নিয়েছেন। আর এগুলো হচ্ছে মান্থলি প্যাকেজ, আপনি যদি এগুলো নেন আপনাকে প্রতি মাসে এটা পে করতে হবে। এখন এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে অনেকে বলেন যে ভাই আমি তো মান্থলি নিতে চাচ্ছি না, আমি হচ্ছে ইয়ারলি নিতে চাচ্ছি। এবং মান্থলি, এখন বিষয়টা হচ্ছে এক একজনের এক এক পার্সপেক্টিভ, যে আসলে যেভাবে নিতে চায়। আমাদের হচ্ছে এই যে এখানে আপনি যদি আসেন, যে শো মেনু কোয়ালিটি হোস্টিং, এখানে যদি আপনি আসেন সেই ক্ষেত্রে আপনি এখানে দেখবেন আমাদের এই যে প্যাকেজগুলো, এগুলো হচ্ছে ইয়ারলি প্যাকেজ। এই যে এগুলো হচ্ছে আপনার 1 বছরের জন্য। এবং আরও একটা গ্রেট ডিল আছে, সেটা হচ্ছে আপনার এগুলোর সাথে আপনি ডোমেইনটা ফ্রি পাচ্ছেন। 1150 টাকা দামে যে ডোমেইনটা, সেটা আপনি ফ্রি পাবেন। এবং পরের বছর ডোমেইন রিনিউ করতে যে 1390 টাকা লাগে, সেটাও লাগে না, জাস্ট আপনি এই যে এটা নিলেই হয়ে যাচ্ছে আপনার। বাট মান্থলিটা বেটার তো অবশ্যই। আমি একটা জিনিস বলেছি যে আপনি যত দামি প্যাকেজ নেবেন তত ভালো স্পিড পাবেন, তত বেশি প্রোডাক্ট বাড়ছে, ভিজিটর আসলে আপনার ওয়েবসাইটের কিছুই হবে না। তো এটা হচ্ছে একটা জিনিস আর কি। এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাইয়া এগুলো তো অনেক দামি আপনাদের, বা হচ্ছে আমরা তো এর থেকে অনেক কম দামেও অনেক হোস্টিং দেখি, বা হচ্ছে অনেক জায়গায় পাওয়া যায়, ফেসবুক অ্যাডে পাওয়া যায়। এখন এখানে একটা জিনিস বলি আমি, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডে কিন্তু আপনি একটা ফেসবুক অ্যাড রান করে দিলেন, বা হচ্ছে আমি আজকে একটা ফেসবুক পেজ করলাম, খুলে হচ্ছে একটা অ্যাড রান করে দিলাম, এরপর হচ্ছে আমি মানে এটা এরকম করে আমি করে দিতে পারি, আমাদের কোনো টেনশন থাকে না। বাট আমাদের হচ্ছে এই যে চ্যানেলটা, এরকম একটা চ্যানেল ক্রিয়েট করতে, একটা দাঁড় করাতে, এটা কিন্তু মনে করেন আপনার অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। আমরা ভিডিও বানাই সেই অনেক বছর আগে থেকে, সো আমাদের একটা ট্রাস্ট আছে, একটা বিষয় আছে। এখন আপনার হচ্ছে আমরা যেমন তেমনভাবে হচ্ছে আপনাকে দিয়ে দিতে পারি না, যে কিছু হইলে পরে আমি পেজটা ডিলিট করে দিলাম, এরকম কোনো আমাদের আসলে চান্স নেই। সো এই কারণে, আর তারপরেও আমাদের হচ্ছে আপনি যে বেসিক হোস্টিংয়ে যদি আসেন, আমাদের হচ্ছে একদম আপনার 1950 টাকা দামের একটা হোস্টিং প্যাকেজ আছে, যার সাথে আপনার 1150 টাকা দামের ডোমেইন ফ্রি। সো আপনি যদি হিসাব করেন, আমি বলি 1950 মাইনাস 1150, আপনার হচ্ছে 800 টাকা বাঘ 12, মানে এটা তো 1 বছরের জন্য। সো আপনি 12 দিয়ে যদি বাঘ দেন, আপনার 66 টাকা পড়তেছে পার মান্থ, এরকম একটা হিসাব হয়। তো এখন আপনি অনেক জায়গায় হয়তো দেখতে পারেন যে 100 টাকা পার মান্থ হোস্টিং আছে। সো এরকম আমাদেরও আছে, আপনি এগুলো নিতে পারেন, এই যে এখানে নিতে পারেন। কিন্তু এটা আমি কেনার আগেই বলে দিতেছি, এগুলো স্লো করবে। মানে মানে কেনার আগে কিন্তু আমি বলতেছি, আমরা বলি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দিই যে কেনার আগে আমরা বলে দিই যে এগুলো স্লো করবে। এখন আপনি এরপরে এসে যদি বলেন যে ভাইয়া স্লো করতেছে, ভাই তখন তো আসলে আমার কিছুই করার নেই, কারণ আমি আপনাকে কেনার আগেই বলতেছি। আপনি চাইলে এগুলো নিতে পারেন, এগুলো যে খুব খারাপ এমন না। আপনার যদি লাইট ওয়েট হয়, আপনার যদি বাজেট প্রবলেম থাকে, আপনি এগুলোও নিতে পারেন। আমরা 2690 টাকা এগুলোও আমরা নিতাম। বাট বিষয়টা হচ্ছে এখন যেই থিমগুলো ইউজ হয়, যেই ওয়েবসাইটের যেই রিকোয়ারমেন্ট, মানুষ যেরকম স্পিড চায়, এগুলো আসলে চিন্তা ভাবনা করলে আমি মনে করি হচ্ছে আপনি যদি মান্থলি নিতে চান, সেক্ষেত্রে এই যে এখান থেকে যে কোনো একটা প্যাকেজ নিয়ে নেন। আর যদি আপনি ইয়ারলি নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে আপনার বাজেট অনুযায়ী, যেহেতু আপনার ডোমেনের টাকাটা বেঁচে যাচ্ছে এবং 1 বছরের জন্য, সো আপনি হচ্ছে এই যে সিলভার বা গোল্ড আপনি এখান থেকে নিতে পারেন। ভালো বাজেট থাকলে ইভেন ডায়মন্ড বিজনেসও নিতে পারেন। এটা আসলে সম্পূর্ণ বিজনেসের উপর, বা আপনি কোন প্যাকেজটা নিতে চাচ্ছেন সেটার উপর জাস্ট অর্ডার নাওতে ক্লিক করে দিবেন। এবার আসে আপনার এই যে ডোমেইন নেমটা সিলেক্ট করার যে অপশনটা। এখন দেখেন, এই যে বলেছিলাম আপনার বিজনেসের নামে আপনি দিবেন। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি সাপোজ এই যে বিজনেসটা, সো এটা কিন্তু তাদের নেই, সো এই জন্য তারা দিয়েছে বিডি। এখন এই জিনিসটা সবচেয়ে বড় জিনিস, আপনি যদি এটা যত বেশি লেট করবেন, আপনার বিজনেসের নামে আপনার ডোমেনটা পাওয়ার চান্স তত কমতে থাকবে। কারণ মানুষ বসে নেয়, মানুষ প্রতিনিয়ত ওয়েবসাইট বানাচ্ছে, প্রতিনিয়ত এইগুলো কিনে রেখে দিচ্ছে। অনেকে তো এমনও আছে যে এগুলো কিনে রেখে দেয় পরে বেশি দামে সেল করার জন্য, অর্থাৎ আপনার বিজনেসের নামে কেউ একজন কিনে রেখে দিয়েছে। তো আপনার এখন এটা দরকার, কী করবেন, আপনি তার কাছে যাবেন, গেলে সে বলবে আমি এটা কিনেছিলাম 1150 টাকা দিয়ে, সো এখন আপনাকে আমাকে আরও বেশি টাকা দিতে হবে। তো এরকম একটা ব্যাপার। সো এখন ডোমেইন.কমটা প্রাইসটা এগুলো উঠানামা করে, এখন 1150 আছে, আপনার ওই সময় কত সেটা আপনি এখানে সার্চ দিলেই দেখতে পাবেন। তো সাপোজ আমরা এখন দেই যে HED, হায়ার আর্নিং ডেভেলপমেন্ট, যেটা বললাম। সো ল্যান্ডিং পেজ সাপোজ আমরা দিলাম আর কি। সো আপনি এখানে অবশ্যই আপনার পেজের নামটা দিবেন, যদি না পান লাস্টে বিডি বা এরকম সামথিং অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে জাস্ট এই যে .com ডোমেনটা অ্যাড করবেন। আর এগুলো হচ্ছে এটা অপশনাল, অনেকে আছে যে এগুলো তার ডোমেনের যে .net বা এগুলো অ্যাড করে রাখে। সো আপনি এগুলো চাইলে এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, কোনো ইয়া নেই। এরপর হচ্ছে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে এই যে আপনার DNS ম্যানেজমেন্ট আছে, আইডি প্রোটেকশন আছে, ইমেল ফরওয়ার্ডিং আছে, এগুলো আপনি হচ্ছে সবগুলোতে টিক মার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিতে পারেন।
এরপর এখন যেখানে আসলো, এখানে দেখা যাচ্ছে যে আপনার ডোমেইনের দাম হচ্ছে 1150 টাকা, আর হচ্ছে আপনার যে হোস্টিং সেটা হচ্ছে 1850 টাকা। আরও কম দামি প্যাকেজও ছিল, আমরা ভালোটাই নিয়েছি। তো এখানে আপনার এই যে ডোমেইনটা 1150 টাকা, এটা কিন্তু আপনি 1 বছরের জন্য, এটা হচ্ছে 1 মাসের জন্য। সো আপনাকে নেক্সট মাস থেকে এই যে এটার কন্টিনিউ পে করতে হবে, আর ডোমেইনটা 1 বছর পরে। এখন এখানে আপনি যদি এই যে কোয়ালিটি হোস্টিং আমাদের যে প্যাকেজগুলো আছে এগুলো যদি নেন, সেক্ষেত্রে আপনাকে পুরো 1 বছর কোনো পে করতে হবে না, আপনাকে 1 বছর পরে হচ্ছে আবার এটা রিনিউ করতে হবে। সো আপনি চাইলে এগুলো নিতে পারেন, বাট এগুলো থেকে অবশ্যই এটার আপনার পারফরমেন্সটা বেটার পাবেন আর কি। কোয়ালিটিটাও ভালো, বেসিক থেকে কোয়ালিটির ভালো, কোয়ালিটি থেকে এটার ভালো, এটা থেকে এটা ভালো, এরকম সামথিং বলতে পারেন। আবার মান্থলিটা আবার সবচেয়ে কম ভালো। সো বাট ই কমার্স যদি নেন সেক্ষেত্রে যে কোয়ালিটি ইয়ারলি, ই কমার্স এটা মান্থলি, এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। এরপর হচ্ছে আমরা যেমন দেখুন আমি কিন্তু জায়গায় চলে আসছি। সো আপনি আবার এটা খুঁজতে চাইলে যে ভিউ কার্টে ক্লিক করলেই পেয়ে যাবেন। এরপর হচ্ছে আমরা যদি চেক আউটে ক্লিক করি, এরপর এখানে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য আপনার হচ্ছে এখানে ফার্স্ট নেম, তারপর হচ্ছে আপনার লাস্ট নেম, এগুলো আপনারা যেহেতু ই কমার্স বিজনেস করেন আপনি জানেন এই জিনিসগুলো দিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যান্ড দেন অ্যাড্রেস, অ্যান্ড দেন আপনাকে একটা ইউ নিড টু ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। এরপর হচ্ছে আপনি এখান থেকে পেমেন্ট মেথড কি চয়েস করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি এখান থেকে চুজ করে দিবেন। এরপর হচ্ছে আপনি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সো আপনি এটাকে হচ্ছে রাইট বাটনে ক্লিক করলে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা ওপেন হয়ে যাবে। সো আপনি হচ্ছে এটা পুরোটা পড়ে আপনি হচ্ছে এটাকে এগ্রি করে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, বা ধরুন যে আপনি একবার অর্ডার দিয়েছেন এখন আবার দিতে চাচ্ছেন বা এরকম সামথিং, বা হচ্ছে আপনি এখানে ওইটা আসলে বলবে যে আপনি যদি একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আপনার আর অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না, সেক্ষেত্রে ইউ নিড টু লগ ইন। সো লগ ইন করার জন্য if you want to log in you can just give your email and your password and you can log into your account. So log in করার পরে আপনি হচ্ছে সেম, আপনি যদি লগ ইনও করেন সেক্ষেত্রে পেমেন্ট মেথড যেটা চান সেটা চুজ করে কমপ্লিট অর্ডারে ক্লিক করলেই হবে। সো কমপ্লিট অর্ডারে ক্লিক করার পরে আপনার সামনে এরকম হচ্ছে একটা ইনভয়েস ওপেন হয়ে যাবে। বেসিক্যালি আপনি একটা ইনভয়েস পাবেন। সো ইনভয়েস হচ্ছে আপনি হচ্ছে আপনার যেই সমস্ত নাম দিয়েছেন সেটা দেখতে পাবেন, এবং হচ্ছে আপনার যা অর্ডার দিয়েছেন সেটা ডিসক্রিপশন দেখতে পাবেন। খুবই প্রফেশনাল একটা ইনভয়েস পাবেন, এবং উপরে হচ্ছে এখানে আপনি কিভাবে পে করবেন সেটাও লেখা আছে। সো এটা খুবই সিম্পল, সেটা হচ্ছে আপনি যেটাই পেমেন্ট মেথড সিলেক্ট করেন, বিকাশ, রকেট, নগদ, ইউপে, সো আপনি যেটাই পেমেন্ট মেথড সিলেক্ট করবেন দেখবেন যে ওটার মাধ্যমে আপনি হচ্ছে সেন্ড মানি বা ক্যাশ ইন এরকম করতে পারবেন। এখানে হচ্ছে এটা তো দামি দেওয়া আছে, বাট আপনার ওখানে একটা অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে, ওই নাম্বারে আপনাকে হচ্ছে সেন্ড মানি বা ক্যাশ ইন করতে হবে। টোটাল অ্যামাউন্ট আপনার এখানে যেই টোটাল অ্যামাউন্ট থাকবে সেটা, প্লাস হচ্ছে আপনার এখানে যেই ফিসটা, যেমন আমাদের এখানে 3022 টাকা। সো আমরা হচ্ছে এটা সেন্ড মানি করে দিব, এবং আমরা সবাই জানি সেন্ড মানি করার সময় হচ্ছে আমরা একটা রেফারেন্স দিতে পারি, ওই জায়গায় হচ্ছে এই রেফারেন্সটা দিবেন, এটা সবার জন্য ইউনিক থাকে, অর্থাৎ আপনার যেটা থাকবে ওটা আরেকজনের থাকবে না। সো এটা দিলে আমরা বুঝতে পারবো যে আপনি পে করছেন। সো এই রেফারেন্সটা দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনার রেফারেন্স দিয়ে যখন আপনি পেমেন্টটা কমপ্লিট করবেন অর্থাৎ পে করে ফেলবেন, তারপর হচ্ছে আপনি কিছুক্ষণের মধ্যে আপনি হচ্ছে একটা পেমেন্ট কনফার্মেশন SMS পাবেন ফোনে, এবং সেটা পেলে আপনি হচ্ছে আপনার এখানে আসলে আপনি যখন হোমে আসবেন এখানে আপনি দেখবেন সার্ভিসেস 1, ডোমেইনেও 1 লেখা শো করতেছে, প্লাস আপনি আপনার নামের এখানে আপনি ইমেলও পাবেন, আপনার ইমেলে দেখতে পাবেন যে আপনার লগ ইন ডিটেলস সব কিছু পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি যদি এখান থেকেও যদি ইমেল হিস্টোরিতে আসেন এরকম দেখবেন নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন লেখা আছে। সো ওখানে জাস্ট ভিউ মেসেজে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনারটাও এরকমই হবে। এরপর একটু যদি আপনি নিচের দিকে আসেন লগ ইন ডিটেলসের এখানে আপনি হচ্ছে লগ ইনের ইউজার নেম পাবেন, পাসওয়ার্ড পাবেন, আর হচ্ছে দুইটা লিঙ্ক পাবেন। সো দুইটার মধ্যে আপনি ট্রাই করবেন যেটাতে হয় কেন, ওটার মধ্যে গিয়ে আপনি হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে খুব ইজিলি লগ ইন করে ফেলতে পারবেন। সো লগ ইন করার পর আপনি হচ্ছে এরকম একটা সি প্যানেল দেখতে পাবেন। সো সি প্যানেলে হচ্ছে আপনি তখন জাস্ট এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যারগুলো, অথবা এই যে সার্চ বক্স আছে এখান থেকে আপনি লিখবেন যে ওয়ার্ডপ্রেস, এটা লিখে হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার এটার উপর লিখবেন, অ্যান্ড আপনি এই যে ইনস্টলে ক্লিক করবেন, অ্যান্ড ফ্রম হিয়ার ইউ ক্যান ইনস্টল ওয়ার্ডপ্রেস। তো ইনস্টল করার জন্য আপনি হচ্ছে এখান থেকে HTTPS সিলেক্ট করে দেবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি হচ্ছে এখানে যদি www এটাও সিলেক্ট করেন এটা আসলে কোনো প্রয়োজন নেই। সো আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে কি হবে, আপনি যখন ওয়েবসাইটে যাবেন প্রথমে আপনার এটা হচ্ছে
আপনার এই ইউআরএলে যাবে, HTTP-তে যাবে, তারপর হচ্ছে এই যে HTTP www এটাতে যাবে, তারপর HTTPS-এ যাবে, তারপর আপনার এটাতে আসবে। সো এই যে রাউন্ডটা এখানেও আপনার কিন্তু একটা রিডাইরেকশন হবে। সো এটা আপনার স্পিডে কিছু প্রবলেম করতে পারে, সেক্ষেত্রে জাস্ট HTTPS দিবেন, ডোমেইন যেটা নিতে চান সেটা সিলেক্ট করবেন, এখানে WP-টা অবশ্যই রিমুভ করে দিবেন, খালি রাখবেন, এটা হচ্ছে একদম উপরেরটা সিলেক্ট করে দিবেন, তারপর হচ্ছে সাইট নেম দিবেন, সাইট ডিসক্রিপশন দিবেন, অ্যান্ড দেন ইউ নিড টু ক্রিয়েট ইউর ইউজার নেম অ্যান্ড ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, ইউর ইমেল, অ্যান্ড দেন ইউ নিড টু ক্লিক অন দ্য ইনস্টল। সো ইনস্টল হওয়ার পরে আপনি যদি এখানে যে লগ ইনে ক্লিক করেন, অর্থাৎ আপনি যে সফটওয়্যারগুলোতে ক্লিক করবেন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, তারপর হচ্ছে এই যে এখান থেকে আপনি এই যে এখান থেকে লগ ইন করতে পারবেন। বাট এটা ছাড়াও আপনি যদি আপনার ডোমেইনে আসেন, ডোমেইনে এসে তারপর যদি /wp admin দেন, অ্যান্ড দেন একটু আগে আপনি যেগুলো দিয়েছেন, আপনি যেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ওগুলো দিয়ে আপনি হচ্ছে ইউ ক্যান লগ ইন উইথ ইউর অন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি স্ক্রিন আসবে, আপনি এখান থেকে এগুলো সবগুলোকে আনচেক করে দেন, এগুলোর আপনার ওরকম কোনো প্রয়োজন হবে না। সো এরপর আমরা যদি থিমে আসি, এখানে আপনি হচ্ছে থিমে আসলে ডিফল্ট যে থিমগুলো দেখতে পাবেন, আপনি হচ্ছে অ্যাড নিউ থিমে চলে যাবেন। এরপর হচ্ছে এখানে একটা থিম সার্চ করবেন, হ্যালো, সার্চ না করলেও এখানে চলে আসে, বাট আপনি হ্যালো এলিমেন্টর লিখে সার্চ করতে পারেন। এটা লিখে যদি আপনি সার্চ করেন, এই যে এই থিমটা পাবেন, হ্যালো এলিমেন্টর, এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। তো এটা হচ্ছে একটা খুবই লাইট ওয়েট একটা থিম, এই থিমটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক একটা থিম আর কি। এরপর হচ্ছে আমরা অ্যাক্টিভিটি ক্লিক করে দিই। সো এরপর এখানে বাকি যে থিমগুলো আছে এগুলো অবশ্যই ডিলিট করে দিতে হবে। তারপর হচ্ছে যে এগুলো কীভাবে ডিলিট করে দিতে হবে, এবং এখানে বলা হচ্ছে যে আপনাকে এলিমেন্টরটা লাগবে। সো এখানে একটা জিনিস বলি আমি, সেটা হচ্ছে যেমন আমরা যেটা দেখেছিলাম যে সেটা হচ্ছে ন্যাচুরাল, এই যে ওদের এখানে যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে যেমন ওদের যেই ল্যান্ডিং পেজগুলা। সো এখানে একটা জিনিস খেয়াল করবেন, ল্যান্ডিং পেজ বানানোর ক্ষেত্রে আপনি যদি ই কমার্স ওয়েবসাইট বানান তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে যায়। এটা হয়তো আপনারা জানেন যে আমাদের যে আরেকটা ভিডিও যেটা আছে সেটাতে আমরা দেখিয়েছি কীভাবে ই কমার্স ওয়েবসাইট বানাতে হয়। সো এখন ল্যান্ডিং পেজের বিষয়টা হচ্ছে আপনার যতটা খালি হালকা রাখতে পারেন, আপনি একটা জাস্ট ব্ল্যাঙ্ক পেজ নেবেন। তো ওই কারণে আমরা এখানে শুধুমাত্র এই যে এই থিমটা রাখবো, এই থিমে কিচ্ছু নাই, একদম খালি একটা থিম, তার মধ্যে জাস্ট একটা প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে এলিমেন্টর, আর পরে আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করব উকমার্স, আর হচ্ছে আমরা আরেকটা করব। সো এগুলো আমরা দেখাবো। তো প্রথমে আপনি এই যে এলিমেন্টরটাকে ইনস্টল করেন, এই যে ইনস্টল এলিমেন্টর, এখানে ক্লিক করতে পারেন, অথবা হচ্ছে ওখানে ক্লিক করলে ডাইরেক্ট ইনস্টল হয়ে যাবে, অথবা আপনি হচ্ছে এই যে প্লাগইনে ক্লিক করবেন, এরপর হচ্ছে অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করবেন, তারপর এখানে সার্চ প্লাগইনের এখানে এসে আপনি হচ্ছে যদি এলিমেন্টর এটা লিখেন, সেই ক্ষেত্রে আপনি এরকম দেখতে পাবেন, সেখানে যে এরকম ইনস্টল নাও লেখা আসবে, তারপর ইনস্টল নাওতে ক্লিক করার পর এই যে এরকম অ্যাক্টিভেট অপশন আসবে। এরপর আমরা যদি ইনস্টল প্লাগইনসে চলে যাই, এবং এখানে আমরা হচ্ছে এই যে এই প্লাগইন দুইটা আছে এগুলো আমাদের লাগবে না, সো আমরা এগুলোকে ডিলিট করে দিই, যতটা খালি আমরা রাখতে পারি আর কি। আর এই প্লাগইনটাকে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করে দিই। এখন হচ্ছে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এটা ফ্রি। আপনি যদি এলিমেন্টর ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আপনার যদি একটা ইমেল থাকে আপনি যেখান থেকে কন্টিনিউ উইথ ইমেলে দিতে পারেন। আশা করি আমি সবারই থাকবে ইমেল, এই যে আপনারা হচ্ছে ব্রাউজারে গেলে সবারই একটা জিমেল থাকে। যদি না থাকে, আপনি যদি কাজের জন্য একটা খুলতে চান, যদি নাও থাকে সেক্ষেত্রে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এটা দিয়ে তো এভাবে আপনি আপনার ব্র্যান্ডের নামে একটা ইমেল খুলে সেই ইমেলটা ইউজ করতে পারেন। সেটা হবে একদম আপনার বিজনেসের জন্য আলাদা। আপনারা চাইলে আগের যে আপনার যে জিমেল আছে সেটাও ইউজ করতে পারেন, বাট বিজনেসের জন্য যদি আপনি একটা নতুন করে ক্রিয়েট করেন সেটা আপনার পরবর্তীতে অনেক কাজে আসলে আপনার এটা লাগবে আর কি। এটা আপনার বিজনেসের জিনিসটা আপনার আলাদা থাকলো, সো এই দিক দিয়ে ভালো আর কি। দেন জাস্ট ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, তারপর ওকে। সো এখানে বলতেছে যে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেটাতে একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, তারপর হচ্ছে আপনার নাম্বার থাকতে হবে।
সো ওইরকম, সো অ্যান্ড দেন জাস্ট ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। তারপর এটা এই দুইটা সাইট আপনি এটা সেভ করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে মনে থাকবে আর কি। এরপর হচ্ছে আমরা কানেক্টে ক্লিক করে দেব। তারপর আপনার যে সাইটের নামটা আছে সেটা দিয়ে নেক্সট। এরপর আপনার যদি কোনো লোগো থাকে সেটা এখানে দিতে পারেন, অথবা হচ্ছে জাস্ট স্কিপে ক্লিক করতে পারেন। তারপর আবার এখান থেকে স্কিপে ক্লিক করে এটা আপনি, তারপর দেখবেন লোডিং হবে, একটু টাইম নেবে। তারপর এরকম একটা পেজ আপনি দেখতে পাবেন। সো আমরা এখন এটা কিছুই করব না, এখানে ক্লিক করে এক্সিটে ক্লিক করব, ডিসাইড লেটার। সো আমরা এখানে জাস্ট এই আইকনের উপর ক্লিক করলে আমরা হচ্ছে এই পেজ চলে যাব। এটাকে জাস্ট আমরা ট্র্যাশ করে দিই, আমাদের এটা লাগবে না, এটাকেও ট্র্যাশ করে দেই। তো এখানে আমরা হচ্ছে একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারি। তো হচ্ছে আমরা যদি অ্যাড নিউ পেজে ক্লিক করি, তারপর হচ্ছে আমরা আমাদের যেই প্রোডাক্টের নামটা আছে, সো আমরা একটা জিনিস বলি, আমি এই জিনিসটা হচ্ছে জাস্ট এটা থেকে ইন্সপিরেশন নেওয়ার চেষ্টা করতেছি, এবং এটা আমি করতেছি এডুকেশনাল পারপাসে। যেমন আপনি যদি বাংলাদেশের যে এডুকেশনাল কপিরাইটের যে লটা আছে, আইন আছে, ওখানে যদি আপনি দেখবেন যে এডুকেশনাল পারপাসে কিন্তু আপনি হচ্ছে এটাকে ইউজ করতে পারবেন। সো এডুকেশনাল পারপাসে। সো এখন আপনি আবার এটাকে কপি পেস্ট করে দিয়েন না, অর্থাৎ সাপোজ আপনি এই ছবিটা কপি পেস্ট করে দিয়েছেন বা এই পুরো পিকচারটা কপি পেস্ট করে দিয়েছেন, এই জিনিসটা আপনি কিন্তু ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবেন না, আপনার কিন্তু প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটাকে, আমি জাস্ট দেখাচ্ছি এডুকেশনাল পারপাস ইউজ করতেছি, সেটা সম্পূর্ণ আইন দ্বারা সাপোর্ট করে, বাট আপনাকে অবশ্যই আপনার নিজের মতো করতে হবে। এখন আপনার আইটেমটা কি হতে পারে, মনে করেন যে আপনি হচ্ছে একটা আমরা হচ্ছে একটা সাপোজ একটা স্পিকার সেল করব, আমি একটা স্পিকারের জন্য বানাচ্ছি। অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের অনেক কিছু কিন্তু আসলে অনেকেই সেল করে। আচ্ছা, আমরা স্পিকার না নিয়ে আমরা হচ্ছে অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নেই, একদম ফুল বিদেশের আর কি। আপনি অবশ্যই আপনার যেই নিজস্ব প্রোডাক্টটা হবে সেটা সম্পর্কে আপনি অবশ্যই বিস্তারিত জানেন, বিস্তারিত সেটা কিন্তু আপনাকে জানতে হবে, বাংলা যে লেখাগুলো আপনি যা দিবেন। এরপর আপনার যে পিকচার, অবশ্যই আপনার সেই প্রোডাক্টের আপনার কাছে পিকচার আছে। সো আমরা একটা র্যান্ডমলি নিতে পারি, অথবা আমরা সেম এটাও ইউজ করতে পারি, এটা কোনো সমস্যা নেই, কারণ এটা এডুকেশনাল পারপাসে। তো আপনার যেই প্রোডাক্টের নামটা হবে আপনি সেটা এখানে লিখতে পারেন, আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন। অনেকে দেখা যায় যে আম বিক্রি করেন আর কি, সো আপনি জাস্ট আম লিখলেন, পাবলিশ, আবার পাবলিশ। এরপর এডিট উইথ এলিমেন্টর, এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ আসবে। এখন আপনাকে এখানে যে কাজটা করতে হবে, সেটিংস, এরপর এখানে এসে পেজ লেআউট, এটাকে আপনি হচ্ছে এলিমেন্টর ক্যানভাস এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন যে এই যে এরকম দেখেন ফুল সাদা, কিছু নাই, যেটা বলেছিলাম আমরা একটা সাদা পেজ নিব। তো এরপর হচ্ছে আমরা এটাকে জাস্ট আপডেটে ক্লিক করে দিব। এরপর আমাদের প্লাসে ক্লিক করে আমরা হচ্ছে কি ফ্লেক্স বক্স অথবা গ্রিড দুটা থেকে যে কোনো আমরা ফ্লেক্স বক্স সিলেক্ট করে এই যে এই সেকশনটা, এটাকে আমরা একটা ক্লিক করে দিচ্ছি। তো আমরা হচ্ছে এটাকে বেসিক্যালি এরকম একটা সেকশন নেব। তারপর হচ্ছে এই যে এই 4টা ডট এখানে ক্লিক করব। তারপর এই হেডিং যেটা, এটাকে আমরা হচ্ছে টেনে এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এরকম হবে আসবে। তো আমরা এইখানে সাপোজ যেই লেখাটা আছে, ধরুন আমরা এটাকে কপি করলাম। তো এরপর হচ্ছে আমরা এটাকে এখানে এসে পেস্ট করতেছি। আপনি অবশ্যই আপনার নিজস্ব যেই লেখাটা থাকবে সেটা লিখবেন। এরপর এরকমভাবে লেখার পর আপনার যদি মাঝখানে একটা স্পেস দিতে হয়, লাইন নিচের লাইনে পাঠাতে চান, আপনি যে এখানে এরকম ইংলিশ এরকম করে বিআর দিয়ে এরকম করে দিবেন, তাহলে দেখতে পাবেন এটা নিচের লাইনে চলে আসছে। এরপর আপনি স্টাইলে যাবেন, এখান থেকে যে সেন্টার করবেন এটা মাঝামাঝি যে নেওয়ার যে জিনিসটা। তারপর এই টেক্সট কালার এখানে এসে এটাকে ব্ল্যাক করে দেবেন। তারপর হচ্ছে আপনি এটার যে টাইপোগ্রাফিটা, এটা আপনি চাইলে একটু সুন্দর করতে পারেন। আপনি এটা হচ্ছে রোবটও আছে, তো আপনি এটাকে এভাবে, এখানে আসলে আরও কতগুলো কালার পাবেন, ওগুলা দিয়ে দেখতে পারেন যে কোনটাতে আপনার লেখাটা একটু সুন্দর লাগতেছে। তারপর দুইটার মধ্যে গ্যাপ যদি কম মনে হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে এই যে লাইন হাইট যেটা,
এটাকে হচ্ছে আপনি যে পিক্সেল এখান থেকে আপনি এটাকে যত বাড়াবেন এটা আসলে ততটা বাড়বে। সো এভাবে হচ্ছে আপনি এটাকে বাড়িয়ে দিতে পারবেন। এটা বেশ বেশি আছে। সো আমরা হচ্ছে পিক্সেল এই যে এটা সাপোজ আপনি যদি 45-46 এরকম করে আপনার চোখে যেটা সুন্দর লাগে আপনি জাস্ট ওরকমভাবে দিয়ে দিবেন। এরপর আসি আমরা কালার। এই যে এইখানে আপনি টেক্সট কালার এখানে আসবেন, এরপর হচ্ছে এইখানে আসবেন, তারপর সাপোজ আমরা যদি এটাকে সবুজ করতে চাই সেক্ষেত্রে এই যে আপনি এভাবে দিতে পারেন, একটু উজ্জ্বল সবুজ আপনি যেই কালারটা নিতে চান। আর আপনি যদি একদম হুবহু এই কালারটাই চান সেই ক্ষেত্রে আপনি এই যে এটার উপর ক্লিক করবেন। এটা হচ্ছে একটা এক্সটেনশন, এটার মাধ্যমে আপনি যে কোনো জায়গার যে কোনো কালার আসলে আমরা নিতে পারি আর কি। সো এটা হচ্ছে আপনি যদি কালার জিলা এটা লিখে সার্চ করেন, এই যে এখানে আসেন, এই যে কালার জিলা ক্রোম ওয়েব স্টোর, এখানে এসে জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এটা এখানেও অ্যাড হতে পারে, আপনি জাস্ট এই যে এখানে এই যে এরকম থাকতে পারে। সো আপনি এখানে ক্লিক করে জাস্ট এটার উপরে এনে দেবেন ক্রোমে আর কি। তো এটা আনার পরে আপনি এটার উপর যদি ক্লিক করেন, আপনি যেই লেখার উপর ক্লিক করবেন সেটার উপর ক্লিক করলে তারপর আবার এখানে ক্লিক করে কালার পিকার প্লেট এখান থেকে এটা কপি করলে এখানে এসে আপনি এটা হচ্ছে পেস্ট করতে পারবেন। পেস্ট করলে আপনি হচ্ছে হুবহু সেম টু সেম ওই কালারটা পেয়ে যাবেন আর কি। তো এখন এখানে এই যে এটা রেড আছে এটা আমি চাইলে করতে পারবো, কিন্তু আমি আসলে জিনিসটাকে একটু কম কমপ্লিকেটিভ করতে চাচ্ছি, যেই কারণে আসলে আমি আপনার এটাকে আর এখানে দিই নাই। সো এখন এই যে এখানে আছে কন্টেন্ট, সো আমরা এখানে যদি এটাকে বিআর দেই, তারপর আবার যদি এখানে এসে পেস্ট করি, সো এখানে কিন্তু সুন্দরভাবে 3টা হয়ে গেল। এখন এটাকে আমি লাল করি নাই কেন, কারণ আপনাকে আমি যতটা এই জিনিসটা যত সিম্পল আপনার জন্য রাখবো আমি, তত আপনার অ্যাজ এ পারসন আপনি অত টেকি না, আপনি ডেভেলপার না, সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে। এতক্ষণ আমি যা দেখাইছি সব কিন্তু খুবই ইজি, একটু চেষ্টা করলেই সম্ভব। তারপর আমরা এটা আবার আসি, এটাকে কপি, এই যে জাস্ট রাইট বাটনে ক্লিক করে কপি করবেন, অথবা আপনি যে এখানে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন। তারপর এটার উপর ক্লিক করবেন, এই যে পেন্সিল, এটার উপর ক্লিক করে এখানে এনে কন্ট্রোল এ পুরোটাকে সিলেক্ট করে ডিলিট করবেন, তারপর কন্ট্রোল বি সরি জাস্ট কন্ট্রোল জেড পুরোটা ডিলিট করে দিই। এখন আমরা এরকম একটা লেখা আর কি। এখন বিষয়টা হচ্ছে এখানে আমি যে কপি পেস্ট করতেছি আপনি তো আর পুরোটা কপি পেস্ট করবেন না, আপনার অবশ্যই আপনার নিজস্ব লেখা থাকবে বা আপনার বিভিন্ন বিষয়াদি এখানে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার লেখাগুলো লিখবেন আপনার মতো করে। আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে জিনিসটা বানাতে হবে। এরপর স্টাইলে যাবেন, এখানে এসে হচ্ছে আপনি এটাকে ব্ল্যাক করে দিলেন, তো এটা হচ্ছে এরকমভাবে ব্ল্যাক হয়ে যাবে। এখন আপনি যদি এরপর আসেন, এটাকে হচ্ছে আবার রাইট বাটনে ক্লিক করে আপনি ডুপ্লিকেট করেন, তারপর আরেকটা রেড এটা যদি করতে চান সেক্ষেত্রে এখানে আবার সিলেক্ট করেন, পুরোটা পেস্ট করেন, এরপর স্টাইলে যাবেন, টেক্সট কালার, তারপর হচ্ছে এটাকে রেড করে দেন। আর যদি একদম এক্স্যাক্টলি এটা রেডি ওইটাই আর কি। এরপর হচ্ছে যে অর্ডার করতে চাই একটা বাটন, নর্মালি এটা সবাই অ্যাড করে আমি যেটা দেখি। তো আপনি আবার এই 4টা ডট এখানে ক্লিক করবেন, তারপর এই যে নিচের দিকে আসার পর এই যে বাটন একটা লেখা দেখবেন, এটাকে টেনে এনে নিচে এই যে এখানে এনে ছেড়ে দেবেন এখানে। তারপর এটার এই যে পেন্সিল এটার উপর ক্লিক করবেন, স্টাইলে যাবেন, এই যে সেন্টার এটাই ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনি এই যে এখানে যে লেখাটা আছে আর কি, যে কন্টেন্ট টেক্সটের এখানে এসে এটাকে ডিলিট করে আপনি যদি এখানে অর্ডার করতে চাই এটা আচ্ছা আপনি এভাবে লিখে দেন, তারপর স্টাইলে আসেন, এরপর এই যে এই কালারটা আমরা নেই, তারপর এটাকে আমরা কপি করি, এরপর এখানে আমরা হচ্ছে এটাকে পেস্ট করে দেই, এরপর টেক্সট কালার এটাকে আমরা একদম ব্ল্যাক করে দিলাম, টাইপোগ্রাফিতে ক্লিক করলাম, এটা 500 আছে এটাকে আমরা 700 করে দিই, যেহেতু এটা মানে আমরা যদি মোটা রাখতে চাই আর কি। আর এই যে এখানে ক্লিক করে এই যে সাইজ যেটা আছে এটা এই যে এখান থেকে এভাবে বাড়াতে থাকবেন, এভাবে এই যে দেখুন এভাবে হচ্ছে আপনি এটাকে করতে পারবেন আর কি। সো 22 আপনার পছন্দ মতো করে আপনি এটাকে এখানে সাজাতে পারবেন। এখন মজার ব্যাপারটা হচ্ছে আপনি
চাইলে এখান থেকে এখন আপনার কালারটা যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি হচ্ছে অন্য কোনো কালারও দিতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দ মতো। সো আপনি চাইলে এখানে আপনার যেই কালার ইচ্ছা, যেটা পছন্দ হয় আপনি আপনার ইচ্ছা মতো একটা করে কালার দিয়ে দেন। সো আমরা জাস্ট আগেরটাই রেখে দিলাম। এরপর আমাদের আসে হচ্ছে একটা, আপনি তো অবশ্যই এইভাবে করে আপনারটাই করবেন। তো তারপর হচ্ছে আপনার এখানে একটা ছবি দিতে হবে। আপনি ইমেজেসে এসে জাস্ট এই যে দেখুন, খুবই সিম্পল কিন্তু এটা। আপনি এই যে প্লাসে ক্লিক করবেন, ফ্লেক্স বক্স, এই যে এটা ক্লিক করবেন, তারপর এই ডটে ক্লিক করবেন, অথবা আমরা কিন্তু এতক্ষণ ধরে একটাতে করছি, আপনি যদি প্লাসে না করেন আপনি চাইলে এই যে ইমেজেস সিলেক্ট করে এই যে এটা জাস্ট এটা আমি দেখাই, ইমেজে এটা চাপ দিয়ে ধরে রেখে এই যে এই বাটনটা নিচে এনে জাস্ট ছেড়ে দিবেন, শেষ, ব্যাস শেষ। এখন এখানে আপনার একটা ছবি দিতে হবে। তো আপনি কিন্তু আমেরটা করতেছিলেন, আমি সুন্দরবনের আম, আপনি এখানে লিখতে পারেন যে রাজশাহীর আম। সো রাজশাহীর আসল আম, আপনি আপনার মতো করে লিখবেন, কিন্তু এটা একটা মার্কেটিং, এটাও একটা বিজনেস পলিসি। সো আপনি কত ভালোভাবে লিখতে পারতেছেন সেটার উপর ডিপেন্ড করে। এখন আমি যদি এখানে আম লিখে সার্চ দিই, আমি কিন্তু এখান থেকে আম নিতেছি, আপনি আবার এই কাজ করেন না, এইসব ছবি ইউজ করেন না, আমরা এগুলো ইউজ করতেছি বিকজ এটা এডুকেশনাল ভিডিও। তো এটা আমি ইউজ করলে এখানে কোনো সমস্যা নেই, এটা আমি কোনো বিজনেসে ইউজ করবো না, এটা আমি ডিলিট করে দেবো একটু পরে। কিন্তু আপনি যদি এটাকে ইউজ করেন এবং এটা দিয়ে বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য সমস্যা। তো আমরা হচ্ছে এখান থেকে কয়েকটা ছবি নিব। তো এখন আপনি হচ্ছে স্টাইলে এসে আপনি এই যে এই পেন্সিল আইকন এটা ক্লিক করবেন, তারপর চুজ ইমেজ, এখান থেকে আপনার যে ছবিটা সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে দেবেন। এখন দেখেন এখানে একটা মজার বিষয় বলি, আপনি যে ছবিটা তুলবেন, আপনার হয়তো অনেক সময় ছবিটা তুলেন হচ্ছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে। এখন ছবিটার সাইজ যদি আপনার কয়েক এমবি হয়, আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি একটা নিউজ সাইট থেকে নিয়েছি। তো নিউজ সাইটে আপনারা যদি দেখেন, ভালো ভালো নিউজ সাইটে, বাট এটা যে কোনোটার জন্য আপনি এই ছবিটা যদি দেখতে চান, এটার সাইজ কত আমি যদি দেখতে চাই, দেখাই আপনাদেরকে আমি এটার সাইজ কত, এটা 383 KB। বাট এটা আমি তাও রিকমেন্ড করব না, আমি রিকমেন্ড করব আপনি হচ্ছে যেমন এই যে এগুলো আমি হচ্ছে বড় বড় বাংলাদেশি নিউজ সাইট থেকে নিয়েছি। তো এগুলোর যে সাইজগুলো সেটা হচ্ছে 40 KB, 30 KB, অর্থাৎ আপনি চেষ্টা করবেন আপনার যদি 10 KB 5 KB হয় আরও ভালো, বাট পিকচার কিন্তু আবার দেখতে সুন্দর হইতে হবে। সো দুইটার মধ্যে একটা সামঞ্জস্য লাগবে। অনেকে বলতে পারেন যে ভাই ছবিটা কিভাবে ভালো করব, আমি দেখাই দিচ্ছি ভাই, এত পরিমাণে রিসোর্সেস দিতেছি। এই যে কালার জেলাই প্লাগ ইন বলেন, বা হচ্ছে এখন যে সাইটটা দিব, এই যে বানাবেন, তারপরে এই যে এটা যে বানানোর যে এই টেকনিকটা দেখাচ্ছি, এগুলা কিন্তু এর আগে আপনারা কোনো পেইড কোর্সে পেয়েছেন কিনা, বা হচ্ছে কোনো ফ্রি কোর্সে পেয়েছেন কিনা, সেটা কমেন্ট করে জানাবেন। কারণ আপনার এই কমেন্টগুলো করলে, এটা দেখলে আসলে আমাদেরও ভিডিও বানাতে আরও আমরা অনুপ্রাণিত হই। সো এটা জানাবেন যে আপনারা এর আগে কি পেয়েছিলেন কিনা এরকম কখনো। সো আপনি যদি এই যে কম্প্রেস জেপিজি এটা যদি লিখেন গুগলে, যে একটা সাইট পাবেন compressjpeg.com, আরেকটা সাইট আছে compress.png। সো আমরা কিন্তু এরকম অনেক সিক্রেট অনেক কিছু কিন্তু ফ্রিতেই শেয়ার করে দেই আর কি। তো এই সাইটে যদি আপনি, সবচেয়ে মজার ব্যাপার কি, এই যে আপনি এখানে আপলোড করে, ধরুন আমাদের এই যে পিকচারটা, যেটা অলরেডি কিন্তু খুবই মোটামুটি একটা বড় বিজনেসে কিন্তু এটা ইউজ হচ্ছে। তো জাস্ট সিম্পল একটা জিনিস দেখেন, এত বড় একটা কোম্পানি, ওরাও কিন্তু এই জিনিসটা করে নাই যেটা আমি এখন আপনাকে শিখাচ্ছি। দেখেন ইনস্ট্যান্টলি আপনার এই সেম কোয়ালিটি, দেখেন আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে আমাদের এই কাজটা করার পরে, আর এটা হচ্ছে এই কাজটা করার আগের পিক। সো দুইটার মধ্যে কি আপনি খুব বেশি পার্থক্য দেখতেছেন? আমি তো কিছুই দেখতেছি না, দেখেন দুইটাই সেম। সো এটা কিন্তু খুবই একটা আপনার জন্য ইন্টারেস্টিং ব্যাপার, এই যে এটা জেপিজি পিকচার। তো এটা আপনি করবেন, আপনি যখন ফটোশপে বা হচ্ছে আপনি এটাকে ক্যানভাতেও এডিট করতে পারেন, আপনি যেভাবে এডিট করেন না কেন, সবার লাস্টে আপলোড দেওয়ার আগে এখান থেকে কম্প্রেস করে এটাকে আপলোড করবেন। সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা ভারী কম হবে, আপনার এটা তাড়াতাড়ি লোড হবে, এরকম অনেক প্রকার অনেক সুবিধা আছে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর হচ্ছে আমরা সিলেক্ট করে দিই। এখন এখানে দেখেন পিকচারটা যেটা, তো
আমরা যদি এটাকে এই সাইজের রাখতে চাই, এই যে দেখতে পাচ্ছেন, এটার যদি রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু মোটামুটি জিনিসটা সেমই পড়ছে। এখন এখানে একটা জিনিস আপনার মাথায় হয়তো আসতে পারে যে এটা কিন্তু এখানে মোটামুটি সাদা, আবার এটার বাইরে কিন্তু আবার একটা আলাদা কালার গেছে। সো এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে এখানে ক্লিক করে একটা বক্স ক্রিয়েট করতে হবে। এই যে ধরুন এই যে এটার এই পেন্সিলে যদি আমরা ক্লিক করি, সো আমরা অ্যাডভান্স এখান থেকে স্টাইলে চলে আসি, এরপর হচ্ছে অ্যাডভান্সে যেতে হবে, অ্যাডভান্স থেকে ব্যাকগ্রাউন্ড, এরপর ক্লাসিক, এখান থেকে এই যে আপনি যদি ধরুন আমরা যদি আরেকটা কালার দিতে চাই বা হচ্ছে আমরা কিছু একটা যদি করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে করতে পারবো। সো এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনি এটাকে কিছুটা কিন্তু আলাদা করতেছেন, আবার আপনি একদম কপি পেস্ট যে করবেন জিনিসটা তাও না। সো আমরা একদম এটার যে ব্যাকগ্রাউন্ডটা সেটিংসটা সেখান থেকে আমরা চাইলে এটাকে ওই কালার করতে পারি, আবার আমরা এখান থেকে এরকমভাবে একটা কালার দিতেও পারি। তো এই সেমভাবে আমরা হচ্ছে এটাতেও করতে পারি। এখানে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে এই যে সাদা যে জায়গাগুলো আছে না, এটার উপর রাইট বাটনে ক্লিক করে আপনি যে কপি করবেন, তারপর এখানে এসে পেস্ট স্টাইল করে দেবেন। সেম কাজ করেন, পেস্ট স্টাইল। এখানে আবার একটা প্রবলেম হয়েছে, সো আমরা এটাকে কন্ট্রোল জেড করে দিই। এটার মধ্যে আবার করতে পারবেন না, সো এটার মধ্যে যে পেন্সিলে ক্লিক করে আপনাকে এটাতে আবার ওই যে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনাকে এই কালারটা দিতে হবে। সো জাস্ট এটা কপি করেন, এরপর হচ্ছে এটাকে আবার কপি করেন, কপি করে এটাতে এই যে এটা আমরা পেন্সিলে ক্লিক করলাম, তারপর আবার এটাকে পেস্ট করে দিই। ওকে, তো আমরা মোটামুটি এটার ব্যাকগ্রাউন্ডে যেমন একটা কালার দেখতেছেন, সো এই যে সাপোজ এখানে যে কালারটা আছে, তো আমরা যদি এরকম একটা কালার দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, সেটিংসে যাবেন, স্টাইলে যাবেন, এরপর হচ্ছে যে এখানে কালার নামে একটা অপশন পাবেন, এখানে আসবেন, এসে এরকম একটা কোড দিয়ে দেবেন, আপনার ব্যবসা কাজ শেষ। এখন এটার মধ্যে এই যে এখানে যে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আপনি এবার আপনার জন্য জিনিসটা অনেকটা ইজি হবে, কারণ আপনার প্রত্যেকটা সাদা রাখতেছেন। ওকে, সো এখন আপনি এখানে দিলেন, তো এখন বলতে পারেন যে ভাই এই দুইটার মাঝখানে যে একটা গ্যাপ আসছে, গ্যাপ এটা আমি কিভাবে বন্ধ করব বা কি করব না করব। সো গ্যাপের বিষয়টা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি, আগে আমরা কালারটা শেষ করি। সো আমরা এখানে আসি, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটার মধ্যে আসি অ্যাডভান্স ব্যাকগ্রাউন্ড, এরপর হচ্ছে হোয়াইট, এটাও যদি আসি অ্যাডভান্স ব্যাকগ্রাউন্ড, এরপর হচ্ছে আমরা হোয়াইট। সো এভাবে হচ্ছে আমরা এটা করতেছি, মাঝখানে যে গ্যাপগুলো আছে এটা আমরা ঠিক করে নিচ্ছি। ধরুন আপনি হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করলেন, তারপরে যে মার্জিং প্যাডিংগুলো অফ করে দেন, তারপর এটার যে নিচে যে মার্জিং প্যাডিং অফ করে দেন, আবার এটার যেটা আছে সেটা হচ্ছে আপনি লেআউটে যাবেন, তারপর হচ্ছে এই যে গ্যাপ আছে এখানে 0 করে দেন। সো কলাম এবং রো যে গ্যাপগুলো সেটা হচ্ছে এখন আমাদের 0 হয়ে গেছে। সো এখন আপনার কাছে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে আপনি যদি এটাকে নাও করতে চান, এখানে আমাদের টেক্সট কালারটা মনে হয় রেড ছিল, তাই না? সো এটা রেড করে দেন। ওকে, আর মধু এটাতে আমাদের টেক্সট কালারটা ছিল ব্ল্যাক, সো আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম। আর এটা আপনার যদি মনে হয় একটু বেশি মোটা, সেক্ষেত্রে আপনি যে টাইপোগ্রাফিতে আসবেন, ওয়েট এটাকে হচ্ছে আপনি 500 করে দেন, ব্যাস শেষ, আপনার কাজ হয়ে গেছে। এখন এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে এটার উপরে যে স্পেসটা এটা খুব সুন্দর লাগতেছে। সো আমরা এটার উপর ক্লিক করব, ক্লিক করে আমাদের যে মার্জিং টপ এটাকে আমরা হচ্ছে 80 করে দেব, বা চাইলে আরও বাড়াইতে পারি। সো আমরা এটাকে যদি 150ও করে দিই, 150 একটু বেশি হয়ে যায়, সো লেটস মেক ইট 120। এখন দেখুন এটা কিন্তু সুন্দর লাগতেছে।
সো আমরা যদি এটাকে আবার চাই, এই যে এখানে ক্লিক করে লেআউট, এখান থেকে আমরা এটা ফুল উইথ করে দিতে পারি, সেই ক্ষেত্রে এটা ফুল উইথ হয়ে যাবে। আর আমরা যে বক্সড করি, বক্সে আমরা এটা যদি বাড়াইতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বাড়াইতে পারবো। সো আমরা এটা না বাড়ানোটাই আমি মনে করি নর্মাল। আপনার হচ্ছে পার্সেন্টেজ দিয়ে এটাকে আপনি 80% অথবা হচ্ছে আপনি এটাকে 100% করলে পুরোটাই 100 হয়ে যাবে। সো এটাকে জাস্ট 90% করে দেন। এখন দেখেন জিনিসটা ওকে 80-তে বেটার আই থিঙ্ক। সো ইয়া 80-তে বেটার। এখন লেখার মাঝে যে একটা গ্যাপ আছে সেটাও যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে এটা আপনি 100 করেন, প্যাডিংয়ে 40 দেন, সরি প্যাডিং না, আপনার এখানে ক্লিক করতে হবে, এই যে লিখার এটার মার্জিং প্যাডিং, তখন এখানে আপনাকে এই যে প্যাডিংয়ে আপনি এটা চাপ দিয়ে ধরে রাখলে আপনার যতটুক চান, 40 চান না 50 চান, 50 দেন, ব্যাস। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের হয়ে গেছে। সো সেমভাবে আমরা যদি এটাও করি, এটা হচ্ছে আমরা পার্সেন্টেজ দিলাম 80%, তারপর হচ্ছে আমরা এই যে এই লেখাটার উপর ক্লিক করে অ্যাডভান্স, তারপর আবার আমরা হচ্ছে এখানে যদি কিছু অ্যাড করতে চাই আমরা হচ্ছে এখানে একটু স্পেস অ্যাড করে দিতে পারবো। আবার এই রাজশাহী আম যেটা, এটার উপরও যদি ক্লিক করি অ্যাডভান্স, তারপর হচ্ছে আমরা এই যে টাইপোগ্রাফি, সরি অ্যাডভান্স, এরপর হচ্ছে আমরা এই যে সেম প্রত্যেকটা আপনি যদি একটা বুঝেন বাকিগুলো একদম ইজি। সো তারপর 5 দেন, শেষ। এরপর আবার যদি নিচের দিকে দিতে চান নিচেও 5 দেন, শেষ। আপনার কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন আপনি যদি এই বাটনটা যেটা আছে এটার নিচে যদি আবার 50 অ্যাড করতে চান সেক্ষেত্রে এই যে এখানে এসে 50 অ্যাড করে দেন, ব্যাস শেষ। আপনার কিন্তু এটা হয়ে গেছে। এখন এই যে পিকচার যেটা, এটাতে রাইট বাটনে ক্লিক করেন, অ্যাডভান্সে যান, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দেন, এই যে দেখতে পাচ্ছেন। এখন আপনার যে আমের যে ছবিটা আছে, তো এই ছবিটাকে আপনাকে একটা ভালো ছবি দিতে হবে, একটা বড় সড়ো ছবি দিতে হবে। যত ভালো ছবি দিবেন, আপনি লম্বা ছবি দেন সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু অনেক লম্বা চলে আসবে। তো এরপর হচ্ছে আমরা এরপরে বাকিটা কিন্তু খুবই ইজি, আপনি যদি এতটুকু করতে পারেন বাকিটা ইজি। এখানে আসবেন, এটাকে কপি করবেন, এখানে এসে এই জায়গায় এসে এটাকে পেস্ট করে দেন, এই যে দেখেন পেস্ট করে দিচ্ছেন। এখন আপনার হচ্ছে এখানে একটা বড় সড়ো একটা লেখা, আপনি আপনার বিজনেসের জন্য যেটা লাগবে আপনি সেটা এখানে পুরোটা লেখেন, লিখে যে এখানে টাইপোগ্রাফিতে আসেন, আসার পর আপনি এটাকে হচ্ছে 500 আছে, সো এটাকে 600 বা আপনি যতটা দিতে চান সেক্ষেত্রে ওইভাবে দেন। একটু ছোটো বড়ো করতে হলে করেন। এগুলোর ফন্টটা যদি একটু স্টাইলগুলো যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এগুলো কীভাবে আপনি খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। এখানে আরও বিভিন্ন স্টাইল আছে, সো ওই স্টাইলগুলো দেখে যেটা আপনার ভালো হয়, আপনার যদি মনে হয় যে লাইন হাইটটা একটু বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এটাকে একটু কমায় দেন, লেটার স্পেসটা এগুলাকে আপনি বাড়ায় দেন, ওয়ার্ড স্পেসিং লেটার স্পেস কমায় ওয়ার্ড স্পেসিংটা একটু বাড়ায় দিতে পারেন। সো আপনার কাছে যে জিনিসটা ভালো হয় সেটাই আপনি হচ্ছে এখানে খুব ইজিলি খুব সুন্দরভাবে আপনি হচ্ছে এটা এখানে করতে পারবেন। এরপর আপনার যদি মনে হয় যে ডান পাশ বাম পাশের জায়গা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে অ্যাডভান্সে যাবেন, যে প্যাডিংটা আমরা উপর নিচে দিয়েছেন সেটা এখন চাইলে রাইট লেফটেও দিতে পারবেন। সো রাইটে 40 অ্যাড করে দেন, লেফটে 40 অ্যাড করে দেন। এখন দেখেন জিনিসটা খুব সুন্দরভাবে কিন্তু আপনার এখানে চলে আসছে। সো আপনি যদি এখনও স্যাটিসফাইড না হন, আশা করি হয়ে গেছেন, তারপরেও বলতেছি আর কি। সো এটা আপনার মতো করে আপনি কমাইতে বাড়াতে পারবেন, এটা আপনার ইচ্ছা, আপনার যতটুকু লাগবে আর কি। সো এভাবে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি এটাকে ক্রিয়েট করতে পারছেন। সো এইভাবেই করে আপনি নিচের দিকে আসেন, মোটামুটি এখন যে অর্ডার নাও এটা করছেন, সো এটাকে কপি করেন, এখানে এসে আবার এটাকে পেস্ট করে দেন। সো এখন এটাতে ক্লিক করেন, অ্যাডভান্স, নিচে এত দরকার নাই, 30 দেই, উপরে 30 দেই,
সো এখন কিন্তু আমাদের এটা মোটামুটি সুন্দর লাগতেছে। সো এই যে দেখুন এটা সুন্দর। সো এখন এটাও আই থিঙ্ক নিচে 30, উপরে 30 দিলে এটা আই থিঙ্ক আমার কাছে সুন্দর লাগতেছে আর কি। উপরে একটু বেশি হয়ে গেছে, এটাকে আমরা 10 করে দিই, কারণ উপর থেকে তো স্পেস আসতেছে। এবার দেখুন এই যে এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। সো আপনি যদি এখনও হ্যাপি না হন সেক্ষেত্রে আপনি এটা আরও মানে স্পেসগুলো আর কি দুই পাশে 80 করে দেন। আপনি এই দুইটার যদি সমানও রাখতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে এটাকে 100 করে দেন। এই যে আপনার এটা খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে। সো অর্ডার নাওতে ক্লিক করলেই এটা হচ্ছে একদম, এটা যেমন অর্ডার নাওতে ক্লিক করেন এখানে নিয়ে আসতেছে। সো এই লাস্ট সেকশনটা হবে সবচাইতে চ্যালেঞ্জিং বা সবচাইতে মজার একটা সেকশন। এরপর হচ্ছে আমাদের সবচাইতে মজার যে পার্টটা, অর্থাৎ এই যে এই সেকশনটা। তো এটা মোটামুটি কিন্তু এটার মতো না, বাট আমরা করবো আর কি। তো এখন হচ্ছে এখানে আপনার যে কাজটা করতে হবে, প্রথমেই জাস্ট একটা হেডিং এনে ছেড়ে দিতে হবে এই বাটনটা নিচে। এরপর হচ্ছে আপনার যে লেখাটা থাকবে অবশ্যই আপনার হচ্ছে একটা, যে যেমন এখানে যে প্রোডাক্টটা আছে সেটার উপকারিতা, তো আপনি হচ্ছে এটার টেকনিক আমি বলে দিচ্ছি আর কি। তো আপনি হচ্ছে ওইরকম যেই প্রোডাক্টটা এখানে রাখবেন ওইটার উপকারিতা বা হচ্ছে এই জিনিসগুলো এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা জাস্ট এখানে মানে ওটার হেডলাইন দিবেন যে ওটার উপকারিতা আপনার যেই প্রোডাক্টটা হোক না কেন। তো ওইটা দেওয়ার পর আপনার হচ্ছে এখান থেকে অ্যাডভান্স, এরপর ব্যাকগ্রাউন্ড, এরপরে সেখানে ক্লাসিক আসবেন। এরপর হচ্ছে এই যেমন যে কালারটা হবে আর কি আপনার যেটা লাগবে সেটা আপনি নেবেন। তো আমরা এই কালারটা নিচ্ছি যেহেতু আমরা এটার মতো করা ট্রাই করতেছি আর কি। তো এরপর হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেই এবং এটার যে স্টাইলটা অর্থাৎ টাইপোগ্রাফিতে আসতে হবে এবং এখান থেকে এটাকে একদম হোয়াইট করে দিতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের মার্জিং পেডিং, এরপর হচ্ছে এখানে লেখাটাকে মাঝে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে প্যাডিং অ্যাড করতে হবে, উপরে 10 দিলে কেমন হয়? আচ্ছা আমরা প্রথমে 10 দেই, তারপর হচ্ছে আমরা লেখাটা একটু চেঞ্জ করি। যেমন আমরা হচ্ছে ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ করে দেখতে পারি যে কোনটা একটু বেটার লাগে, বা হচ্ছে এটা একটু সেমি বোল্ড আছে এটাকে আমরা মিডিয়াম করে দিই। হ্যাঁ, আর এরপর হচ্ছে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এই লেখার সাইজটা একটু ছোট করে দেবো আর কি। সো মনে করেন এইটুকুর মধ্যে মোটামুটি ওদেরটা আর একটু ছোট টাইপের। সো যাই হোক, একদম হুবহু কপি পেস্ট তো আর আমরা করবো না, আমরা আমাদের মতো করেই কিছুটা চেঞ্জেস তো থাকবেই। তো এরপর হচ্ছে আমরা এটাকে 500 করে দিলে আপনি হচ্ছে আরও কয়েকটা ফন্ট চেঞ্জ করে দেখতে পারেন, লেখাটা চেঞ্জ হলে হতে পারে। এগুলো নর্মালি হচ্ছে ইংলিশ ফন্ট আর কি। সো আপনি যদি বাংলা ফন্ট ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার লেখাটা ভালো পাবেন আর কি, বাট নর্মালি ইংলিশ ফন্টে আপনি ওরকম সুন্দর লেখা পাবেন না। আচ্ছা যাই হোক, আরও অনেক অ্যাডভান্স স্টাফ আছে, সব কিছু তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না। আমরা হয়তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে বা এভাবে আমরা দেখাতে পারবো। তো এরপর হচ্ছে আমরা নেক্সটে আরেকটা হেডিং এনে ছেড়ে দিব এবং এটার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড দিব হোয়াইট, সরি এই যে কালার থেকে আমরা হচ্ছে এখান থেকে হোয়াইট দিব, যেহেতু আমরা পুরোটাই হোয়াইট দিচ্ছি। এরপর হচ্ছে এখানে আমরা এরকম একটা লেখা দিব। সো আমরা এটা এক কালার রাখার চেষ্টা করব। এখানে হচ্ছে আমরা যদি এটা করতে চাই, আমি বলেছি এটা করা যাবে, বাট আমি অত বেশি অ্যাডভান্স স্টাফে যাইতে চাচ্ছি না। কারণটা হচ্ছে প্রথমত ভিডিওটা অনেক বেশি লম্বা হবে, দ্বিতীয়ত এই ভিডিওটা হয়তো এমন অনেকেই দেখবেন যারা হচ্ছে একদম বিগিনার বা নিউ। সো আপনাদের জন্য জিনিসটা খুবই কষ্টকর হয়ে যাবে। সো এই জিনিসটা চিন্তা করে আমি মোটামুটি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করতেছি সিম্পল রাখার। এরপর আপনি হচ্ছে এরকম এটাকে আপনার সাইজ মতো করে, এখানে দেখেন 2 লাইন যে নিচে এমন আপনার, তো আপনার যদি মনে হয় যে এটা লেখাটা সুন্দর লাগবে 2 লাইন নিলে, এরপর হচ্ছে আপনি এখান থেকে লাইন হাইটটা বাড়ায় দিতে পারেন, যেমন হচ্ছে এই যে এরকম করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ওয়ার্ড স্পেসিং বলে এটাকে। সো এটাও যদি আপনি বাড়াইতে কমাইতে চান এখান থেকে কমাইতে পারবেন, লেটার স্পেসিংটাও পারবেন।
আর ওয়েটটা আপনি যদি 500 করতে চান সেই ক্ষেত্রে আপনি করে দেবেন। আর হচ্ছে এটা তো দেখালামই। এখন হচ্ছে আপনি এই এটা চলে আসি, এটা আমার মনে হয় যে আমরা বটমে 15 দিয়ে দিই, সুন্দর লাগবে আই গেস। সো হ্যাঁ, ওকে 15 দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমরা যে কাজটা করব, প্যাডিংয়ে আমরা হচ্ছে দুই পাশে রাইট লেফটে কিন্তু আমরা 100 করে দিয়েছি এখানে। সো আপনি ওই জিনিসটা মাথায় রেখে যদি জাস্ট প্রত্যেকটা মেরে দেন, আপনার কিন্তু এটা খুব ইজিলি হয়ে যাবে। সো আপনি যদি এখন এখানে আমরা রাইটে 100 দেই আর লেফটে 100 দেই, মোটামুটি দেখবেন যে মানে আমাদের কাজটা চালায় নেওয়ার মতো আর কি, মানে এই লাইনে যেটা আছে ওই লাইনে হয়ে যাবে আর কি। সো আমাদের আর ওরকম কষ্ট করতে হবে না। এরপর টপে আমরা হচ্ছে এখানে যদি 10 না আমরা 15ই দিই, 15। আর হচ্ছে এখন বটমেরটা বিষয়টা হচ্ছে আমি বলি আপনাকে, বটমে হচ্ছে আমরা একটা ইউজ করবো, এই যে এই লাইনটা ইউজ করবো। সো এটা এটা আপনার কয়েকটা জিনিস আছে, আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি একটা লাইন ডিভাইডার আছে, সো আপনি চাইলে ওটাকে এনে এখানে ছেড়ে দিতে পারেন। তো আপনি চাইলে এটা করতে পারেন, এটা করলে আপনি হচ্ছে অনেক এখানে অনেক স্টাইল পাওয়া যায়। সো জিগজ্যাগ এরকম অনেক কিছু পাওয়া যায়। সো দেন হচ্ছে আপনি এখান থেকে মার্জিং প্যাডিং 0 করে আপনি এটাকে উপরের দিকে উঠায়া, এরপর হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাও আপনি হোয়াইট করে দিতে পারেন। এই যে আমি দেখাচ্ছি আপনাকে, হোয়াইট করে দিতে পারেন, বাট এটা একটু ঝামেলা হয়ে যায়। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা বর্ডার ইউজ করতে পারি। যেমন আমরা যদি এখানে বর্ডারে আসি, এরপর হচ্ছে সলিড, তারপর হচ্ছে বর্ডার উইথ দিতে পারি 1, এরপর হচ্ছে এটাকে অফ করে জাস্ট বটমে থাকবে আর কোথাও থাকবে না। 1 না দিয়ে এটা 2 দেই। সো তাহলে আমাদের নিচে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। সো এটাকে আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট। সো এরপর দেখেন এই যে আমাদের এরকম হচ্ছে, আমরা নিচে এরকম দাগ দেওয়ার যে একটা অপশন, সেটা আমরা চাইলে এখান থেকে করতে পারি। সো এরকমভাবে আমরা হচ্ছে ধরেন এটাকে আপনার এখন কিন্তু এটা খুবই ইজি, আপনি জাস্ট এখন এখানে আপনার যতগুলো লাইন লাগবে সো ততগুলো আপনি জাস্ট ডুপ্লিকেট করেন। এটাকে আপনি যদি সুন্দর করতে চান, যে আপনার মনে হচ্ছে এটা একটু সুন্দর করা উচিত, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে জাস্ট এখানে ওরা লাল দিছে, আপনি আরেকটা জায়গায় লাল দিতে পারেন। সো এটা ধরুন এই যে এই কালারটা নিয়েছেন, সো আপনি এখন এখান থেকে এই যে এটাকে কপি করে এখানে এনে পেস্ট করে দেন। সো মানে আপনি চাইলে করতে পারেন, আপনি যদি মনে হয় যে কালারটা ভালো লাগতেছে না, একটু ডিপ করা উচিত বা হচ্ছে এটাকে একটু বাড়ানো উচিত, সো আপনি চাইলে এগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো করে কিছুটা ডিজাইন করে এরপর হচ্ছে আমরা কি করব, নিচে চলে আসবো। এখানে মোটামুটি আপনার হচ্ছে যতগুলো লাইন আপনি দিতে চান আর কি, সো আপনি হচ্ছে এখানে এনে এগুলো হচ্ছে আবার এই যে এরকম কপি করে এখানে হচ্ছে আপনি আই গেস পেস্টও করতে পারবেন। হ্যাঁ, এই যেভাবে পেস্ট করে দিবেন, তারপর হচ্ছে কপি, তারপর আবার হচ্ছে এখানে এসে পেস্ট, মানে একদম লাস্টের তার সাদা অংশে এসে যদি আপনি পেস্ট করেন তাহলে হচ্ছে আপনার ওইটাই পেস্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি মোটামুটি পুরোটা করতে পারবেন। এখন এখানে পুরোটা সব সেম লাগতেছে কারণ লেখাটা তো সেম, আপনি যখন লেখাটা চেঞ্জ করবেন জিনিসটা আপনার কাছে আরও বেটার লাগবে। বাট এটা খুব সুন্দর, এটা অলরেডি আমরা যা দেখছি এটা মোটামুটি খুবই সুন্দর। সো এই জিনিসটা আপনার হচ্ছে বেটার আর কি আপনার জন্য। তারপর হচ্ছে আমরা আরেকটা পিকচার দিব। সো আমরা হচ্ছে এই পিকচারটাকে এখান থেকে কপি করে এনে হচ্ছে আবার এই যেটা আপনাদেরকে এতক্ষণ শেখালাম এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলে দেখবেন যে পিকচার দেওয়ার আরেকটা জায়গা চলে আসছে। সো আপনি হচ্ছে ওখানে আপনার পিকচারটা হচ্ছে দিয়ে দিবেন। তো মোটামুটি দেখেন অনেকটুকু কিন্তু আমাদের হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমরা আবার হচ্ছে এই যে কী বলে এরকম লাইনগুলো দিব। সো এখন যদি আমি আবার এখানে একটা কপি করি, সো এখানে এসে আমি হচ্ছে জাস্ট পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আবার এই যে এই লেখাগুলা, সো এটাকে আমি এখান থেকে কপি করতেছি, এটার উপরে নিয়ে জাস্ট পেস্ট অ্যান্ড এরকম কয়েকটা দিব, পেস্ট পেস্ট 3টা দেওয়ার পরে তারপর হচ্ছে আমি আবার এটাকে এখান থেকে কপি করি, তারপর হচ্ছে এখানে আবার পেস্ট করি। তারপর হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত দেখেন আমি এখানে প্রয়োজনে আপনার এখন এখানে নাম্বার দিয়ে দিবেন, যে নাম্বারে আপনার কাস্টমার আপনার সাথে কথা বলবে। সো এই যে আমাদের কিন্তু মোটামুটি কাজটা ডান। এখন আমরা হচ্ছে নিচে হচ্ছে এরকম আছে আরেকটা সুন্দরবন হানি বক্স নেওয়ার জন্য নিচের ফর্মটি সম্পূর্ণ
বক্সানি নেওয়ার জন্য নিচের ফর্মটি সম্পূর্ণ পূরণ করুন। হ্যাঁ, সো এই লেখাটাও আপনি হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন। সো এটা আপনি কীরকম দিবেন, ধরুন যে আমরা এটার মতো দিতে পারি। সো আমরা এটাকে কপি করে এনে এখানে হচ্ছে জাস্ট পেস্ট করে দিই। সো এখন এই যে এটা হয়ে গেল। এখন আমাদের মোটামুটি একটু কাজ শেষ। এখন জাস্ট আমাদের হচ্ছে এরকম একটা ফর্ম বানাতে হবে। সো ফর্মটা হচ্ছে আমরা চাইলে একটু কঠিন করে করতে পারি, বাট এখানে যে জিনিসটা শো করছে ওরা, সেটা হচ্ছে ফর্মে আপনার যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি কয়টা, মানে আপনার জাস্ট নাম, মোবাইল নাম্বার, আপনি ঢাকার মধ্যে নাকি ঢাকার বাইরে, এরপর হচ্ছে ওই অনুযায়ী আপনার ডেলিভারি চার্জ, তারপর হচ্ছে আপনার ডেলিভারি অ্যাড্রেস, এরপর হচ্ছে আপনি জাস্ট প্লেস অর্ডারে দিলে আপনার অর্ডারটা নিয়ে নিচ্ছে, আর কিচ্ছু না। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা ল্যান্ডিং পেজ। তো আমরা এখন হচ্ছে এই যে এটা ক্রিয়েট করব। সো আমরা এই সেকশনটা স্টার্ট হওয়ার আগেও কিন্তু একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে এই পেজটা আমি কিন্তু অলরেডি আপনাকে দেখাইছি কীভাবে আমি বানাইছি, এবং আপনাকে বলছিও এর থেকে বেটার, বা আপনি এটার মধ্যে কীভাবে বিভিন্ন চেঞ্জ আনতে পারেন, সুন্দর করতে পারেন, সব কিছুই কিন্তু আমি আপনাকে মোটামুটি শিখাইছি। সো এখন বিষয়টা হচ্ছে আপনি ভিডিও দেখে দেখে বানাতে পারেন। আর আপনি যদি চান যে এটা ভিডিও দেখে দেখে বানাবেন না, বা তাহলে হচ্ছে আপনারা যারা আমাদের থেকে ডোমেইন হোস্টিং নিয়ে আছেন তাদের জন্য এই যে এই টেমপ্লেটটা, অর্থাৎ এই যে আমি যতক্ষণ ধরে যেটা বানালাম এটা আপনাদেরকে আমরা ফ্রিতে দিব। আপনারা হচ্ছে জাস্ট এটাকে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে আপনি এটা পুরোটা এরকম পেয়ে যাবেন। তখন আপনি যেখানে ইচ্ছে জাস্ট এরকম ক্লিক করে করে কন্টেন্টে এসে এখানে হচ্ছে আপনি জাস্ট লিখে চেঞ্জ করে দেবেন, ব্যাস শেষ, আপনার কাজ শেষ। হ্যাঁ, সো এই সুযোগটাও কিন্তু থাকছে। আর যারা হচ্ছে আমাদের থেকে হোস্টিং নেন নাই, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এটা ভিডিও দেখে বানাতে পারেন। কারণ হচ্ছে আসলে বেসিক্যালি এতটুকু সুযোগ সুবিধা আমাদের থেকে যারা হোস্টিং নিচ্ছে তাদেরকে দিতে হবে, কারণ না হলে হচ্ছে তারা বলবে যে আমি কেন নিব। সো এরকম একটা বিষয় আছে। সো এতটুকু আর কি। তো আপনি কিন্তু এটা দেখেই বানাতে পারতেছেন, এমন কিছু না, পারবেন না যেমন কিছু না, সব কিছুই দেখাইছি, আপনাদের সামনেই করেছি সব কিছু। আচ্ছা, এখানে কিছু পয়েন্ট আছে। প্রথমত হচ্ছে অনেকে হচ্ছে ল্যান্ডিং পেজের আইডিয়াটা হয়তো পছন্দ, মানে যে এরকম করবো কি না একটা কোশ্চেন থাকতে পারে। সো এখানে আসলে আমি আপনাকে বেসিক্যালি একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে আপনাকে আসলে আপনি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে ইন্ডাস্ট্রিতে কারা লিড করতেছে। সো এই জিনিসটা আপনার একটা খেয়াল করতে হবে। সো এই যে ওনারা কিন্তু অনেক ভালো লিড করতেছে। সো আপনি বলেন অর্গানিক ফুডের মধ্যে ঘরের বাজার, এরপর হচ্ছে আপনার ঘরের বাজারেরটা যে জিনিসটা হয় সেটা হচ্ছে ই কমার্স, আপনারা হয়তো জানেন। তো মানে আপনারা যারা ফেসবুকে অ্যাড চালাতে চান, অ্যাড রান করতে চান, আসলে আমার মনে মানে এরা কিন্তু লিডিং, অর্থাৎ লিড করে আর কি। তো ঘরের বাজারেরটা হচ্ছে আপনার ই কমার্স। সো ই কমার্সে আমরা অনেক কাজ করি অলরেডি, আমরা অনেক ভিডিও বানাইছি, আমরা অনেক কিছু করেছি। তো অনেক এখন এখানে আরেকটা টেকনিক হচ্ছে, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এই জিনিসটা অনেকেই ইউজ করতে চান। এখন এখানে আরও কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমি নোট করছি, সেটা হচ্ছে ধরেন টাইম কমতেছে ডিসকাউন্টের, এরপর হচ্ছে ডিসকাউন্ট কীভাবে দিবেন, রিভিউ কীভাবে দিবেন, বা হচ্ছে ভিডিও কীভাবে দিবেন, এই জিনিসগুলো যেটা হচ্ছে এখানে আমি দেখি নাই, বাট আপনি চাইলে অ্যাড করতে পারেন। এখন ভিডিওর বিষয়টা হচ্ছে কি, আপনারা হয়তো ভিডিও দিয়েই ফেসবুকে বুস্ট করেন, একটা জিনিস মানে আমার যেটুকু মনে হয় আর কি, আপনি ভিডিও দিয়েই ফেসবুকে বুস্ট করেন। তারপরও আপনি যদি ভিডিও অ্যাড করতে চান, খুবই ইজি। আপনি হচ্ছে জাস্ট এখানে আসবেন, এই যে ভিডিও, এটা এনে জাস্ট এখানে ছেড়ে দিবেন। এরপর হচ্ছে আপনি ভিডিওটা ইউটিউবে, অফকোর্স মেক সেন্স, মানে আপনার এখানে ইউটিউবে আপনি জাস্ট আপলোড করে এনে, এই যে আমি দেখাচ্ছি আপনাকে, ধরেন আপনি ইউটিউবে গেলেন, তারপর হচ্ছে আপনি সাপোজ আমাদের চ্যানেলের নাম HED টাচ লিখে আপনি সার্চ দিলেন, হ্যাঁ, আমাদের চ্যানেলের নাম সাপোজ। তো ধরেন আপনি আপনার চ্যানেলে একটা ভিডিও আপলোড করলেন। এখন বিষয়টা হচ্ছে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, অবভিয়াসলি আপনি একটা লিঙ্ক পাবেন। তো আপনি হচ্ছে এই যে শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে আপনি এই যে জাস্ট এখানে একটা জিনিস দেখেন, এই যে এখানে দেখেন এই যে লিঙ্কটা না, সো এটা কোন লিঙ্ক, এই যে এই লিঙ্কটা। তো আপনি জাস্ট এটা কপি করেন। এখন আপনি জাস্ট এখানে এসে এটাকে জাস্ট পেস্ট করে দেন, এই যে দেখছেন আপনারটা চলে আসছে। তো এটা বেসিক্যালি খুবই ইজি। আপনি এরপর হচ্ছে আপনি যদি মার্জিং প্যাডিং অ্যাড করতে চান, আমরা অলরেডি অতক্ষণ মানে আমরা যেটা করছিলাম আর কি। সো আপনি যদি রাইট লেফটে, মানে আমরা এটা কিন্তু দেখাইছি এতক্ষণ, যারা আমার ভিডিও মন দিয়ে দেখছে, আই ডোন্ট থিঙ্ক সো যে ওর আসলে নেক্সটে এই মানে এটা এই ল্যান্ডিং পেজ বা এই যাবতীয় কিছুর জন্য কারো কাছে যাইতে হবে বা কোনো কিছু, বা এরকম মানুষের পিছে পিছে ঘুরতে হবে, বা এরকম কোনো রিজন আমি আসলে মনে করি না থাকতে পারে আপনার। সো এখন এখানে দেখেন ম্যাঙ্গোর মধ্যে আমরা যদি সাপোজ, আপনার বিষয়টা হচ্ছে আপনি তো নিজে ভিডিও বানাবেন, আপনি তো আর মানুষের ভিডিও দিয়ে দিবেন না। তারপরেও মনে করেন আমরা একটু ভালো ভিডিও দেখি আর কি, যে কই পাওয়া যাবে। এখন ওরকম তো কোনো ভিডিও দেখতেছি না, এটা একটা সমস্যা। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা মোটামুটি ভালো লাগছে, জাস্ট এই কপি লিঙ্কটা করলাম,
এরপর মনে করেন আমি এই যে পেন্সিলে ক্লিক করে এই যে কন্টেন্টে গিয়ে, মানে আপনাদেরকে আমি যে জিনিসটা শিখাইছি এটা আসলে আমি বলবো আমি আপনাদেরকে জেনুইনলি একটা জিনিস শিখাইছি, মানে আমার এই জিনিসটা আমার মধ্যে অলওয়েজ থাকে যে আমি কিভাবে মানুষকে শিখাইতে পারি। এখন একটা বিষয় দেখেন, সবাই কিন্তু আসলে সব কিছু শিখাইতে চায় না। এখন এখানে আমি আপনাকে যেভাবে হাতে কলমে প্রত্যেকটা পয়েন্ট শিখাইছি এটা আসলে সবাই সবসময় চায় না। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। মানে অনেকে অনেক রকম মানে ভিডিও বানায় ঠিক আছে, বাট জেনুইনলি একটা জিনিস যে একটা মানুষকে শিখাইতে চাও এটা আপনি কন্টেন্ট দেখলে বুঝতে পারবেন। সো আপনার কি মনে হয় যে এই যে ল্যান্ডিং পেজটা আমরা যে ক্রিয়েট করছি, সো এটা কি জেনুইন ছিল কি না এটা একটু কমেন্ট করে জানাবেন। যে মানে আমি যে শিখাইছি এটা কি আপনার মনে হয় যে আপনার কাজে লাগবে কিনা এতটুকু জানাবেন। এখন এখানে আরেকটা জিনিস সেটা এই যে এই লিস্টের মধ্যে আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো প্রাইস দিয়ে ডিসকাউন্ট দিতে চান খুবই ইজি, জাস্ট এই যে দেখাচ্ছি আমি কপি না, আপনি এটাকে জাস্ট ডুপ্লিকেট করেন, এই যে লেখার উপরে যান, আপনি ধরেন এটা 500 টাকা, সরি, তারপরে যে স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে এসে এখানে আপনি যে ডেকোরেশনে গিয়ে এটাকে আপনি লাইন থ্রু দিবেন, এই যে আপনার এটা ডিসকাউন্ট হয়ে গেছে, তারপর হচ্ছে আপনি এটাকে এটা আবার অফ করে দেবেন, এটা আপনার ডিসকাউন্ট চলে যাবে। এখন বিষয়টা হচ্ছে আমি বলি শুনেন, এখানে এই যে ওরা কিন্তু আমি বারবার বলতেছি ইন্ডাস্ট্রি লিডিং একটা জিনিস বুঝেন। এখন আমি যে কথাগুলো বলতেছি এটা আপনার বিজনেসের জন্য, টিউটোরিয়াল তো দেখলেনি। এখানে এই যে ইন্ডাস্ট্রি লিডিং ওরা যা করতেছে এটা আপনাকে শিখতে হবে। এখানে দেখেন আমি একটা কথা বলি, এই যে আপনার যে এই যে এখানে যে আপনার যে জিনিসটা দেখাইলো ওরা একবারও কিন্তু এখানে প্রাইসের কথা বলতেছে না। কেন? আপনি মানুষকে যখন বারবার প্রাইসটা দিবেন না মানুষের মাথাতে, মানে আপনারা তো বিজনেস করবেন, তো মানুষের মাথায় এই জিনিসটা মানে দাম, আপনি ওকে তো প্রথমেই যে আপনার প্রাইস দেওয়ার দরকারই নেই। আপনি এখানে দেখান যে আপনি এটার কী সুবিধা অসুবিধা কী এগুলো সব দেখান। লাস্টে যায় যদি তুমি বা ও যদি এখানেও মনে করে যে আমি কিনতে চাই, ডাইরেক্ট ওখানে আসলে তো প্রাইস দেখতেছি। তো এখন ইভেন হচ্ছে ও তো আপনার ওই যে ভিডিওর মধ্যেও দেখছে, আপনি যে অ্যাড রান করছেন বা ওইগুলা ওখানেও দেখছে। সো আই ডোন্ট থিঙ্ক সো যে আপনার এখানে প্রাইস দেওয়া প্রয়োজন, বাট আপনি চাইলে দিতে পারেন, আমি অপশনটা দেখাই দিলাম। আরেকটা আপনারা কি দেখছেন, আরেকটা জিনিস আমি নোট করছি যেটা আপনারা অনেকেই দেখতে চান, সেটা হচ্ছে টাইমার কিভাবে কমে। ভিডিওটা তো দেখাইলাম, আর রিভিউটা সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু রিভিউর খুব সুন্দর অপশন আছে, সেটা আমরা অলরেডি আমাদের অন্য ভিডিওতে, যেমন আপনি যদি আমাদের চ্যানেলে যান, ওই যে সাপোজ আপনি আমাদের চ্যানেলে যদি যান, আমাদের এই যে এখানে আসলে আপনি যে প্লে লিস্টে গেলে একটা এলিমেন্টরের পাবেন, প্লে লিস্ট পাবেন, এই যে এলিমেন্টরের একটা প্লে লিস্ট আছে। এরপর হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের একটা প্লে লিস্ট আছে। সো এগুলো যদি আপনি দেখেন আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন। আপনার এই যে এই লাইনে যদি আপনি কাজ করেন আপনার কিন্তু অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, এগুলো সব কিছু আপনি শিখতে পারবেন। সো যেটা বলতেছিলাম যে রিভিউর জন্য, সো এখানে কিন্তু বাই ডিফল্ট এই যে দেখেন রেটিংস রিভিউ, আমরা যদি প্রোডাক্ট ইউজ করি এটা আরেকটু সুন্দর, তো এগুলো সেকশন থাকে। বাট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যদি আমাদের ওয়েবসাইটে আসেন, এই যে একটা জিনিস দেখেন, এটা আমার কাছে মনে হয় আরও জেনুইন। কেন আমি বলি আপনাকে, আপনি এখানে যে রিভিউগুলো লিখে দেবেন এটা আপনি হাতে লিখে দিতেছেন, সো ওটা দেখলে তো যে কেউ বুঝবে যে এটা ফেক বা সাপোজ এরকম কথার কথা। কিন্তু আপনি যদি এই যে এরকম টাইপের রিভিউ ইউজ করেন, এই যে এই রিভিউগুলো দেখেন, এখানে একটা রিভিউ ফেক যদি কেউ বলতে পারে আমি ভিডিও বানানো ছেড়ে দিব। তো এগুলা হচ্ছে রিয়েল রিভিউ। এখন এগুলো আপনি কোথা থেকে নেবেন? আপনার ফেসবুকে ইনবক্স থেকে আপনি নিতে পারেন, আপনার পেজের কমেন্ট থেকে আপনি নিতে পারেন, আপনি যেখান থেকে ইচ্ছা, যেখানে কাস্টমার আপনাকে ভালো বলবে আপনি সেখান থেকে স্ক্রিনশট নিয়ে সুন্দর করে আপনার ওয়েবসাইটে এরকম একটা সেকশন করে বা হচ্ছে আপনি ফটোশপে নিয়ে গিয়ে ওগুলোকে সবগুলো সুন্দর করে সাইডে রেখে আপনি একটা পিকচার বানায় জাস্ট এরকম করে আপলোড করে দেন যে এই ভিডিওগুলোতে মানে আমার এই প্রোডাক্টে মানুষ এই কথাগুলো বলছে, শেষ, আপনার জিনিসটা এখানে শেষ। আর টাইমারেরটা যদি আমি বলি সেটা হচ্ছে মানে টাইম যে আপ ডাউনটা, এই যে এটার জন্য আপনার হচ্ছে এলিমেন্টর প্রো ভার্সনটা লাগবে। সো আপনি এটা জাস্ট টেনে ছেড়ে দিবেন, আপনার টাইমারটা আপ ডাউন করবে। এটার আরও একটা প্লাগইন আছে, ওটা দিয়ে আপনি চাইলে করতে পারেন। সো বাট এই কাউন্টডাউনটা বেস্ট হবে। তো এখন বিষয়টা হচ্ছে আপনি এখানে আরও চাইলে কয়েকটা প্লাগইন অ্যাড করে আপনার ওয়েবসাইটটাকে ভারী বানাতে পারেন। বাট আপনি যেহেতু একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতেছেন, সো আমার মনে হয় না আপনার ওয়েবসাইটটাকে ভারী বানানোটা কোনো গুড আইডিয়া। সো যত সিম্পল রাখা যায়, জাস্ট বিকজ আপনার মেইন আইডিয়া হচ্ছে জাস্ট সিম্পল সিটির জন্য কিন্তু আপনি ল্যান্ডিং পেজ করতেছেন, নাহলে কিন্তু আপনি চাইলে ই কমার্স করতে পারেন। সো ই কমার্সের আমাদের আরও ভিডিও আসবে, সামনে আরও আসবে। আমাদের অলরেডি 3টা ভিডিও আছে ই কমার্সের উপরে, এটা একটা, তারপর হচ্ছে এটা একটা, অ্যান্ড দেন
আরেকটা এই যে এটা একটা। সো 3টা ভিডিও আছে, নেক্সটে আরও দিব আমরা। সো ই কমার্স যদি করতে চান সেক্ষেত্রে আপনার অনেক কিছু আছে, বাট ল্যান্ডিং পেজ সিম্পল। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা প্লাগইন লাগবে। প্লাগইনটা হচ্ছে আপনি যদি অ্যাড নিউ প্লাগইনে যান, জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে যে এখানে এসে আপনি জাস্ট সার্চ করবেন কার্ড ফ্লোস, এতটুকু লিখে জাস্ট সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনার হচ্ছে এই যে উকমার্স চেকআউট অ্যান্ড ফানেল বিল্ডার বাই কার্ড ফ্লোস, এই প্লাগইনটা আপনার লাগবে। সো এই যে এই প্লাগইনটা, এটা জাস্ট এরকম ইনস্টল নাও লেখা থাকবে, আপনি ওটাতে এটা ক্লিক দিবেন, তারপর হচ্ছে অ্যাক্টিভ লেখা থাকবে, ওখানে ক্লিক দিবেন, তারপর হচ্ছে এরকম অ্যাক্টিভ হয়ে যাবে। সো অ্যাক্টিভ হওয়ার পরে আপনি হচ্ছে যে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। সো ওখানে জাস্ট লেটস স্টার্ট, এরপর অবভিয়াসলি এলিমেন্টটা সিলেক্ট করে দেবেন অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ দেবেন। আমি মনে করি এখানে জাস্ট উকমার্সটা ইনস্টল করলেই হবে, এটা লাগবে না, আপনি চাইলে হচ্ছে ইনস্টল করতে পারেন। এরপর হচ্ছে এখন উকমার্সটা ইনস্টল করবে, সো একটু টাইম লাগবে। তারপর হচ্ছে দেখতে পাবেন যে ইনস্টল করা হয়ে গেছে, অ্যান্ড দেন হচ্ছে আপনাকে চেক আউটের জন্য একটা লাইক যে কোনো একটা সিলেক্ট করতে বলবে। সো আপনি চাইলে হচ্ছে এটা নেক্সট করে দেন। এরপর হচ্ছে আপনার এখানে আপনার ফার্স্ট নেম এবং ইমেল দিতে বলবে, যেরকম আছে এরকম রেখে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেন। এগুলো তো ওরকম ইম্পর্টেন্ট কিছুই না। তারপর কংগ্রাচুলেশন ইউ ডিড ইট, দেন ফিনিশ স্টোর সেট আপ, এটার ভিতরে ক্লিক করে দেবেন, শেষ। এরপর আমরা হচ্ছে যেমন এই যে ল্যান্ডিং পেজটা নর্মালি মানুষ যেভাবে ক্রিয়েট করে, সো আপনাকে হচ্ছে এই যে ফানেলে চলে আসতে হবে। এখানে খুব সুন্দর একটা ভিডিও দেওয়া আছে, বাট আমাদের লাগবে না, আমি আপনাকে সব কিছু আমি দেখাবো। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে জাস্ট ক্রিয়েট ফানেলে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে অনেকগুলো অপশন থাকবে, আমরা অবভিয়াসলি ফ্রি যেগুলো আছে ওখান থেকে যে কোনো একটা নিলেই হবে, কারণ আমরা ডিজাইনটা আসলে আমরা নিজেরাই ক্রিয়েট করছি। সো ডিজাইনের জন্য দেখেন এটা কিন্তু ওরাও চার্জ করে, মানে এটা হচ্ছে আপনি যদি আপগ্রেড টু প্রিমিয়ামে ক্লিক করেন, আপনি দেখতে পাবেন যে ওরাও খুব ভালো পরিমাণে কিন্তু টাকা মানে চার্জ করতেছে আপনাকে, চার্জ করতেছে। সো এখন এখানে দেখেন সেটা হচ্ছে ডিজাইনের জন্য আপনাকে সবাই চার্জ করে, বাট আমরা হচ্ছে এটা আপনাকে কীভাবে ক্রিয়েট করবেন পুরো ভিডিওর মধ্যে জাস্ট ওটাই দেখাই দিছি। সো এটা আপনার জন্য ফ্রি আর কি। তো আপনি এখান থেকে লিটারালি যেটা ইচ্ছে আপনি হচ্ছে ওটাই নিতে পারেন। একটা ডিজাইন আছে যেটা মোটামুটি ভালো। ওকে, সো হচ্ছে এই যে এখানে যে এই লোকটাকে মনে রাখেন, সেটা হচ্ছে মানে এটা হইলে বেসিক্যালি আমাদের জন্য মোটামুটি পারফেক্ট হবে। সো আপনি যে এখানে যদি থ্যাংক ইউ পেজটা দেখেন, সো আমাদের এটা আর এডিট করতে হবে না, এটা যেমন আছে আমরা ওইরকমই রেখে দিব। আর হচ্ছে এটাতে আমরা তো অলরেডি তো আমরা করছি, সো লাস্টে জাস্ট আমাদের হচ্ছে এই জিনিসটা অ্যাড হবে। সো এখানে যেটা দেখতেছেন জাস্ট এইটা অ্যাড হবে। সো এটার জন্য আমরা যে কাজটা করব, এখন জাস্ট ইম্পোর্ট ফানেলে ক্লিক করব। তারপর হচ্ছে ফানেলের নেম হচ্ছে আপনার প্রোডাক্টের যে নামটা ছিল, সো আমাদের নাম ছিল আম, আপনি জাস্ট আম দিয়ে ইম্পোর্ট ফানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার একটু ওয়েট করতে হবে, আর ততক্ষণে আমরা আরেকটা জিনিস দেখায় ফেলি যে ওয়েট করতে হবে ততক্ষণে। সো এখন আমরা কিন্তু উকমার্স ইনস্টল করছি অলরেডি, সো যেই কারণে যেটা হবে যে আমরা উকমার্সে কিন্তু প্রোডাক্ট অ্যাড করতে পারবো। সো এখন উকমার্সে আপনি যে এখানে উকমার্সে এসে এখানে আপনি উকমার্স যখন অ্যাড করবেন, আপনার এই যে প্রোডাক্টে একটা অপশন অ্যাভেলেবেল হবে, সেটা হচ্ছে অ্যাড নিউ অপশন। সো এখান থেকে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন। সো প্রোডাক্ট ক্রিয়েট করাটা যদি আমি এখানে আপনি যদি জানতে চান, ইন ডিটেলস বুঝতে চান যে প্রোডাক্ট ক্রিয়েটে কিন্তু আসলে অনেক কিছু আছে, সো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, HED টাচ লিখে ইউটিউবে গিয়ে সার্চ দিতে হবে। তারপর হচ্ছে আমাদের চ্যানেল আসবে, এই যে ভিডিওটা আপনি হচ্ছে আমাদের চ্যানেলে গেলেও পেয়ে যাবেন, বা হচ্ছে ভিডিওসে গেলেও পেয়ে যাবেন, যে ই কমার্সের যে ভিডিওটা। সো আপনাকে ওই ভিডিওটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, তো আপনি হচ্ছে এটাকে স্কিপ করেন, অ্যান্ড দেন আপনার হচ্ছে এই যে আপনি যদি ডিসক্রিপশনও আসতে পারেন, অথবা হচ্ছে যে এখানে ট্রেলার লেখা থাকে এই অপশনে আসলেও আপনি যে এখানে হচ্ছে ডান পাশে স্ক্রল করলে এই যে নিউ প্রোডাক্ট অ্যাড, সো আপনি যদি এখানে যান, এই যে এখান থেকে দেখা শুরু করেন 1 ঘন্টা 3 মিনিট থেকে দেখলে এটা মোটামুটি আপনার চলবে হচ্ছে 1 ঘন্টা 31 মিনিট পর্যন্ত। সো এখানে কিন্তু আধা ঘন্টা আমরা হচ্ছে এই প্রোডাক্ট অ্যাডের ইন ডিটেলস সব কিছু বলছি, যে আপনি কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন না করবেন, সব এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। সো অলরেডি আমরা আপনি এটা দেখলে খুবই পারফেক্টলি শিখতে পারবেন। বাট এতটুকু জেনে রাখেন যে যেহেতু আমরা এখানে একটা আম বানাচ্ছি, সো মানে আমের পেজ বানাচ্ছি, সো আপনি এখানে আম দিবেন। তারপর হচ্ছে আপনার যেই জাস্ট আপনি এখানে লিখে দেন আম, তারপর হচ্ছে আপনার এই যে ডিসক্রিপশনে এখানে যা লিখছেন ওইটাই বেসিক্যালি জাস্ট এখান থেকে না, আরে ভিউ পেজ দেই, তারপর হচ্ছে এই যে এখান থেকে নেন। সো এখান থেকে মোটামুটি আপনার যে ডিসক্রিপশনগুলো আপনি অর্থাৎ বেসিক্যালি ওখানে যা দিয়েছেন তাই জাস্ট এখানে জাস্ট পেস্ট করে দেবেন।
এরপর হচ্ছে আপনার এখানে একটা ইমেজ, আমরা বিস্তারিত দেখাইছি, সো এখানে আর বিস্তারিত দেখাবো না। তারপর হচ্ছে আমরা জাস্ট একটা প্রাইস দিয়ে দিচ্ছি, এই আমের দাম এত কেজি হয়। আচ্ছা যাই হোক, সো এরপর আমরা হচ্ছে পাবলিশ ক্লিক করে দেই। পাবলিশে ক্লিক করার পরে আমরা যদি এখন এখানে আসি, সো এখানে আসার পর আপনি যেখানে দেখতেছেন নো প্রোডাক্ট অ্যাসাইন, সো আপনি এখন কিন্তু নো প্রোডাক্ট অ্যাসাইনটা চলে গেছে। এটা আপনি যে ওপেন সেটিংসে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার এখানে প্রোডাক্টসে আসবেন, এরপর আপনারটা এরকম থাকবে। আপনি হচ্ছে যে ফাইন প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টের যে টাইটেলটা সেটা লিখে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করবেন, দ্যাটস ইট। এটা করার পর আপনি হচ্ছে এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করে দিবেন, তখন দেখতে পাবেন যে এটা আপনার সেভ হয়ে গেছে। তখন আপনি এই যে ভিউ স্টেপে যদি ক্লিক করেন, আপনি তখন এরকম একটা পেজ দেখতে পাবেন এবং লাস্টে হচ্ছে এরকম একটা সেকশন দেখতে পাবেন। এখন এখানে দেখেন, এখানে আমাদের প্রবলেমটা কয়টা প্রবলেম আছে, সেটা হচ্ছে কুপনটা আমরা রেখে দিই, এটা অনেক সময় সুন্দর লাগে, বাট আপনার যদি কুপন না থাকে সেক্ষেত্রে আমরা ওটা বাদ দিয়ে দেবো। সো যা যা করতে চান এই যে সেটিংসের উপর ক্লিক করবেন এবং এখান থেকেই বেসিক্যালি করতে হবে। এখন দেখেন এখানে আমাদের এই যে এটা, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং গাইডিং চেকআউট, এটা তো আমরা রাখতে চাই না। সো আমাদের এখানে দিতে হবে আম, মানে আমরা জাস্ট আম রাখতে চাই। আমটা আমরা লিখলাম, এটা সেভ দিয়ে দিই এবং এটা যখন আমরা সেভ দিব, এখন দেখেন এই যে আমরা যখন এখানে ক্লিক করে ভিজিট করলাম, এখানে কি লেখা আসছে আম। সো আপনি তখন কিন্তু যে ফেসবুকে আপনি যখন প্রমোট করবেন, আপনি এই যে এটাই অ্যাড করবেন। সো এখানে আপনার অবভিয়াসলি আমি লেখা থাকতে হবে, আপনার সাইট/আম এরকমই লেখা থাকতে হবে। তো এরপর হচ্ছে আমরা সেটিংসে যদি দেই, এরপর হচ্ছে এখানে যে চেকআউট ফর্মটা আছে সেটা হচ্ছে এনাবেল চেকআউট ফিল্ড, এরপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো আমরা যদি ফিল্ড এডিটর যে অপশনটা আছে সেটা যদি আসি এবং এটা আপনি যদি এটার সাথে মিলান দুইটা, এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই যে বিলিং ডিটেলসে এই যে এখানে যা যা আছে মোটামুটি সব কিন্তু আমাদের এখানে আছে। সো এখন আমাদের কিন্তু এত কিছু লাগবে না। প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে, তো আমরা কি করব, আমাদের যে যে জিনিসগুলো লাগবে, সো আমরা হচ্ছে এখান থেকে এই অপশনটা রাখবো, বাকিগুলো সব অফ করে দিই। টাউন বা সিটিটাও নর্মালি লাগে না, জাস্ট অ্যাড্রেসটা দিলে হয়, ফোন, অ্যাড্রেস, নাম, শেষ। এই তিনটাই নর্মালি লাগে। কুরিয়ারে যদি আপনি যান এই তিনটেই আপনার কাছ থেকে চাইবে। সো আপনি হচ্ছে এই তিনটা দেওয়ার পর এখানে হচ্ছে আপনি এটাকে সেভ করে দেন, সেভ সেটিংস। এরপর হচ্ছে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা আছে। সো এখন এখানে ইস্যুটা হচ্ছে এগুলো কিন্তু ছোট ছোট বক্স। এখন আমি যদি এখানে আসি, ওকে, সো আমরা এখানে আসি ফিল্ড এডিটর, তারপর হচ্ছে এই যে সেটিংসে যাই, সেটিংস থেকে এই যে ফিল্ড উইথ এটাকে আমরা 100% করে দিতে হবে। আর এখানে যে ফার্স্ট নেম লেখা আছে এখানে আপনার অবশ্যই লিখতে হবে যে নাম, বা হচ্ছে মানে নর্মালি যেটা থাকে। সো আমরা এতদিন যেহেতু ওদের ফলো করতেছি, সো ওদেরটাই নেই আর কি। সো এভাবে আপনি হচ্ছে নাম, ফোন নাম্বার, সো এই জিনিসটা এভাবে দিয়ে দিতে পারেন, নাম। তারপর হচ্ছে অ্যাড্রেসের এখানে এসেও সেম। সো আমরা এখন এই যে সেটিংসে ক্লিক করি, স্ট্রিট অ্যাড্রেস, সো এখানে উইথটাও হবে 100%। তারপর হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, লেবেল একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে লেবেলটা, আর আপনার প্লেস হোল্ডার নামে একটা অপশন আছে। সো ওনারা কিন্তু এখানে কিছু দেয় নাই, সো এইটাই দিচ্ছে। সো আপনি যদি এটা রাখতে চান সেটা কীভাবে করবেন আমি বলতেছি। এই যে লেবেলে যেটা দিবেন সেটা আসবে আপনার হচ্ছে এখানে, আর আপনি যদি যে প্লেস হোল্ডার এটার মধ্যে কিছু দিলে আপনার এই যে এখানে চলে আসবে লেখাটা। তো এই কারণে আপনার প্লেস হোল্ডারটা আপনি খালি রাখেন, জাস্ট লেবেলটা আপনি এখানে দেন, দিয়ে হচ্ছে এখানে জাস্ট পেস্ট করে দেন। এটা কি, সরি, মোবাইল নাম্বার। সো মোবাইল নাম্বারটা এখানে হবে 100%, এন্ড দেন এখানে হচ্ছে পেস্ট করি। প্লেস হোল্ডার রাখলে দিবেন, আমি এখানে দিচ্ছি না। সো আমরা এটাকেও ক্রস করে দেই, আর হচ্ছে এখানে আমাদের কি লিখবো, ডেলিভারি ঠিকানা। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু লেখা আছে ডেলিভারি ঠিকানা, হ্যাঁ পারফেক্ট, একদম আমরা এরকম টাইপেরই লিখতে পারি। সো আপনি অবভিয়াসলি আপনার মতো করে এটা চেঞ্জ করবেন, আমি এডুকেশনাল পারপাস যতটুকু এগুলো আমি দেখাচ্ছি। এরপর আমরা সেভ সেটিংসে যদি ক্লিক করি, আমরা এখন এখানে যদি রিফ্রেশ করি, তাহলে আপনি দেখবেন খুব সুন্দরভাবে তিনটা বক্স কিন্তু আপনার হয়ে গেছে। এবং এখানে আপনার হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, এটা আমরা অফ করে দেব। এই যে এখান থেকে আমরা এনেবল অ্যাডিশনাল ফিল্ড, এটাকে যদি আমরা অফ করে দিই এবং হচ্ছে ডিফারেন্ট অ্যাড্রেসে শিফট করার এটা কোনো অপশন দেওয়া দরকার নেই, অটো কমপ্লিটেরও দেওয়ার দরকার নেই। এটা অবশ্য আপনি রাখতে পারেন, সেটা হচ্ছে
বাট জাস্ট এভাবে রেখে দেন, এত ইয়া নিয়ে লাভ নেই। জাস্ট এখান থেকে খুব সিম্পলি জাস্ট সে আসবে এবং এটা দিয়ে দেবে, শেষ, অ্যাড্রেস দিয়ে দেবে, খুব সিম্পল। মানে নর্মালি আমাদের এই যে এটা যেমন আমরা যেটা ফলো করতেছি আর কি, সো এরকম যেমন এরকমই দেখেন এখন কিন্তু আমাদের এটা চলে গেছে। সো এবার দেখেন এখন কিন্তু মোটামুটি খুব ভালো লাগতেছে। এখন এখানে আপনার একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এই যে এখানে সেটা 1 কেজি, তারপর 2 কেজি, 3 কেজি, 4 কেজি যখন হয় ওইটা কিভাবে হয়, এটা অটো আপনার এখানে অপশন চলে আসবে। আমরা যে বললাম যে এই যে এখানে আপনার এই যে ভেরিয়েবল যে প্রোডাক্টটা আছে সেটা যদি আপনি করেন, আপনি এই যে এখানে এসে যে সিঙ্গেল প্রোডাক্ট, এটা আমরা বিস্তারিত দেখাইছি হচ্ছে এইখানে এই ভিডিওর মধ্যে আমরা হচ্ছে এই যে 1 ঘন্টা থেকে আধা ঘন্টা পর্যন্ত বিস্তারিত দেখাইছি। সো সেম জিনিসটাই আপনাকে আবার আমরা এখানে বলে তো লাভ নেই। সো আপনি ওইটা দেখলেই বাকিটা আপনি বুঝে যাবেন। আপনার হচ্ছে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হবে, ভেরিয়েশন ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করলে আপনার হচ্ছে অটো এখানে চলে আসবে। এটা আপনারা এটা দেখলেই বুঝবেন, এটা 100% বুঝবেন। তো এরপর আমরা আসি হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে লাগবে এবং হচ্ছে শিপিং লাগবে। সো এই দুইটা জিনিস আমাদের করতে হবে। এখন আপনার একটা কোশ্চেন আসতে পারে যে সব তো ঠিক আছে ভাইয়া, কিন্তু এইটা আবার কি, এটা যদি আমি মানুষকে দেই এই মানুষ তো আমাকে পিটাবে। কথা সত্য। তো এখন এখানে আপনার কি করতে হবে, যেহেতু আপনি এটা অলরেডি এখানে কিন্তু ডিজাইন করছেন, সো আপনি এখানে কি করবেন, এই যে এটাতে ক্লিক করবেন, সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করবেন। আবার দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আপডেটের পাশে, এটাতে ক্লিক করে সেভ অ্যাজ টেমপ্লেট, তারপর এখানে আপনি দিয়ে দেবেন তারপর হচ্ছে সেভ, দ্যাটস ইট, এতটুকু। এই যে এবার মজার বিষয় হচ্ছে এই যে ফাইলটা, এটা আমরা হচ্ছে এখান থেকে এই যে এক্সপোর্ট করতে পারবো এবং এই যে এখানে ক্লিক করে ডাইরেক্ট ইম্পোর্টই করা যায়। সো এই যে এত কষ্ট, মানে কষ্ট বলতে আপনাকে কিন্তু জিনিসটা আপনি এখানে শিখতে আসছেন, সো এটা কিন্তু শিখছেন, বাট আপনি যদি এরকম ফুল রেডিমেড চান, যারা আমাদের থেকে হোস্টিং নিয়েছে তাদেরকে আমরা দিয়ে দিব একদম, মানে আপনার এতটুকু পর্যন্ত কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট হচ্ছে এই যে এখানে আসবেন, এখানে এসে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন, এই যে এই পেজটা আর কি। তো এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পরে আপনি হচ্ছে এগুলা এখানে একটা প্লাসে ক্লিক করবেন, এই যে প্লাসে, তার আগে এগুলো কেটে দেন, না হলে আবার মাথা ঘুরাবে, সিরিয়াসলি বলতেছি। তো এগুলো সবগুলো এই যে এখান থেকে কেটে দিবেন। এখন এই যে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে এই যে এই ফোল্ডারটায় ক্লিক করবেন, ফোল্ডারে ক্লিক করার পরে এই যে আপলোডে এসে আপনার এই যে বেসিক্যালি এই ফাইলটা জাস্ট আপনি এখানে আপলোড করে দেবেন, যেটা আমরা আপনাকে দিছি। আপলোড করার সাথে সাথে আপলোড করলে আপনি যে মাই টেমপ্লেটে আসবেন, আসলে দেখবেন যে এই যে এটা দেখা যাচ্ছে। সো আপনি তখন এটাকে জাস্ট ইনসার্টে ক্লিক করবেন এবং হচ্ছে এখানে বলতেছে যে এটা যদি করে আমরা এটা ওভাররাইট করবে, করুক, অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এটা একটা রিলোড নিবে, এরপর হচ্ছে আমরা এটা মোটামুটি নিচে পেয়ে যাব। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি এখানে আসি এবং আপনারা যদি এখানে চেক আউট লিখেন, এই যে চেক আউট ফর্ম নামে একটা অপশন পাবেন। সো চেক আউট ফর্মটাকে আমরা হচ্ছে এই যে এটা নিচে এনে ছেড়ে দেব। এটা নিচে এনে ছেড়ে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে অ্যাডভান্সে যাব এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ক্লাসিক, এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দেব। তাহলেই মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে আসছে। এবং আমরা যদি এটাকে আমরা অলরেডি দেখেছি যে আমরা যে কাজটা করি, আপনি হয়তো বুঝতে পারেন, সেটা হচ্ছে আমরা স্টাইল যাব, অ্যাডভান্সে ক্লিক করব এবং এখান থেকে আমাদের যে প্যাডিংটা আমরা কত করছিলাম, রাইটে 100 এবং হচ্ছে লেফটে 100, ব্যাস শেষ। একটুক যদি আপনি করেন সেই ক্ষেত্রে, এবং উপরে নিচেও যদি আপনি স্পেস চান, এবং এই যে এটা কিন্তু আমরা কেটে দিই, এখন আর এটা আমাদের লাগবে না। সো এখন হচ্ছে আমরা উপরে নিচেও আমরা মোটামুটি এখানে দিতে পারেন, এখানে 50-50 যদি দেন এটা ভালোই লাগবে, সুন্দর লাগবে, খারাপ লাগবে না। সো এখন একটুক যদি আপনি করেন সেই ক্ষেত্রে হচ্ছে, এবং আপনার এখানে যে ভেরিয়েশনটা দিবেন সেটাও কিন্তু এখানে আসবে। এবং এবার দেখেন, এটা অফ করে দেন, এটা অফ করেন, এখন দেখেন এই যে হলো তো। সো এবার যদি আমরা এটাকে আপডেট দেই এবং আমরা যদি ভিউ পেজ করি, দেখেন এটা কিন্তু এই যে আমাদের আমের যে লিঙ্কটা ছিল সেটার মধ্যে আসছে। সো এবং এখন এখানে হচ্ছে আপনার এই যে টাইটেলটা, মানে যে হেডিংটা চলে আসছে। সো এটা অবভিয়াসলি আমাদেরকে রিমুভ করতে হবে। সো এটার জন্য আমাদেরকে এই যে সেটিংসে ক্লিক করতে হবে এবং এখান থেকে জাস্ট এই টেমপ্লেট ফর পেজ বিল্ডার এটাতে সিলেক্ট করে দিয়ে জাস্ট আমরা আপডেটে ক্লিক করে দিব। তাহলে হচ্ছে আমাদের এটা যদি রিফ্রেশ করেন দেখতে পাবেন যে এটা এরকম হয়ে গিয়েছে। এবং আমরা যদি নিচে আসি আমাদের এই যে পেজটা চলে আসছে। এবং এখানে আমাদের হচ্ছে দুইটা অপশন সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে
আমরা যদি বিকাশ নগদ এগুলো অ্যাড করতে চাই সেটা। আর হচ্ছে এখানে অবভিয়াসলি ক্যাশ অন ডেলিভারি আছে, বাট আমরা দেখাবো। আর হচ্ছে আমাদের শিপিংটা, অর্থাৎ আমরা ঢাকার ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা, সো ওই ক্ষেত্রে কি হয় সেটা। মানে একটা কথা বলি, আমি হচ্ছে এই ভিডিওতে যা যা দেখাচ্ছে একদম ফুল স্ক্র্যাচ থেকে, মানে একদম বলে না মানুষ যে একদম সাদা থেকে, ওরকম কিন্তু সব কিছু দেখাচ্ছে। আপনারা অনেক সময় অনেক ভিডিওতে দেখেন যে কোত্থেকে কী করতেছে, অনেক সময় মাথায় ঘুরায়, সো ওরকম কিছু কিন্তু আমাদের নাই। তো এখন আপনার যে কাজটা করতে হবে মোটামুটি আমরা দেখেন। সো এই যে ই-কমার্স থেকে সেটিংসে ক্লিক করবেন, এখানে এসে কান্ট্রিতে বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর এখানে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, আবার এখানেও শিফট টু স্পেসিফিক কান্ট্রিজ দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে বিডিটি সিলেক্ট করে দেবেন, লেফট উইথ স্পেস, এই কয়টা জিনিস করবেন, করে সেভ চেঞ্জেস দিবেন। খুব সিম্পল, মানে আপনি জাস্ট এখানে কি থাকবে, এই ধরেন এরকম যাই থাকুক না কেন, জাস্ট আমি যেগুলো বললাম এভাবে সিলেক্ট করে দিবেন, এতটুক করবেন। করার পর আপনি শিপিংয়ে ক্লিক করবেন, লিপ দিয়ে দেন। তারপর এখানে হচ্ছে এই যে এটা আমি ডিলিট করে দিই, এটা আমরা ক্রিয়েট করছিলাম, সো আমরা আবার করতেছি, সমস্যা নেই, যাতে আপনাকে স্ক্র্যাচ থেকে দেখাইতে পারে। আমি এখন দেখে আপনাকে বলে দিলে আপনি হয়তো নাও বুঝতে পারেন। সো আপনি এই যে এখানে অ্যাড জোনে ক্লিক করবেন, এখান থেকে আপনি হচ্ছে আপনি এখানে এটার নাম দিবেন শিপিং, মানে সব আপনার চোখের সামনে। তারপর বাংলাদেশ, এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম, অ্যাড শিপিং মেথড, এখানে ফ্ল্যাট রেট দিয়ে কন্টিনিউ দিবেন। এই যে এখানে এটার নাম দিবেন ইনসাইড ঢাকা, কত 50 টাকা দিয়ে আপনি ট্যাক্সেবল নান দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যান্ড সেভ। আবার সেম এখান থেকে ফ্রি শিপিং, কন্টিনিউ, সরি একটু ব্যাকে যেতে হবে, ফ্ল্যাট রেট কন্টিনিউ, এরপর হচ্ছে এখান থেকে দিবেন আউটসাইড ঢাকা নান, এখানে দিবেন 100 টাকা দিয়ে ক্রিয়েট অ্যান্ড সেভ। খুব সিম্পল, আহামরি কিচ্ছু না, আহামরি এখানে কিচ্ছু নেই। এরপর হচ্ছে আমরা পেমেন্টে যাব, পেমেন্টে যাওয়ার পরে যে ক্যাশ অন ডেলিভারি এটাকে অন করে দিব, দেখেন। তারপর এনাবেল ক্যাশ অন ডেলিভারি, এটা ক্লিক করবেন, ক্যাশ অন ডেলিভারি। সো ক্যাশ অন ডেলিভারি তো ক্যাশ অন ডেলিভারি, পে উইদিন আপন ডেলিভারি, সো এটা এখানে যা যা আছে ওইরকমই। তারপর হচ্ছে অ্যাকসেপ্ট সিওডি, এনাবেল শিপিং মেথড, এখানে দিব আমরা হচ্ছে এটা জাস্ট খালি রেখে দিলে সবগুলো শিপিং মেথডের জন্য হবে। সো এটা নর্মালি এরকম। সো এই ওইটার মধ্যে আপনি যদি চান যে সেটা হচ্ছে যে আউটসাইড ঢাকাতে শুধুমাত্র ক্যাশ অন, মানে ইনসাইড ঢাকাতে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি দিবেন, কেউ আউটসাইড ঢাকা সিলেক্ট করলে ক্যাশ অন ডেলিভারি দিবেন না, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট এখান থেকে ইনসাইড ঢাকা এটা সিলেক্ট করে দেবে। এটা সিলেক্ট যদি করে দেন, সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র ইনসাইড ঢাকাতেই ক্যাশ অন ডেলিভারি পাবেন, না হলে পাবেন না। সো এটা আপনার একটা বিষয়, অনেকে চায় যে আউটসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি দিব না, সো আপনি চাইলে জাস্ট এখান থেকে ইনসাইড ঢাকা সিলেক্ট করে দেন, ব্যাস শেষ, আপনার ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ইনসাইড ঢাকাতে থাকবে। আর আপনি যদি এখানে কিছু সিলেক্ট না করেন, আপনার পুরো বাংলাদেশেই ফ্রি ডেলিভারি যাবে। এরপর হচ্ছে আমরা যদি উপরে আসি, আমরা বিকাশ নগদ যদি অ্যাড করতে চাই, এতটুকুই মোটামুটি আই থিঙ্ক আমার যা যা করার ছিল এখানে মোটামুটি শেষ। সো তারপরে এক্সট্রা আপনাদেরকে একটা আমি দিব এক্সট্রা জিনিস, এই যে দেখেন পে আপন ক্যাশ অন ডেলিভারি, এতটুকু রেখে অনেকেই রেখে দেয়, জাস্ট দ্যাটস ইট, এর বেশি লাগে না অনেকেরই। নর্মালি নাম, মোবাইল নাম্বার, এখানে হচ্ছে ঠিকানা। এখানে এটা আমি করে দিই, আবার অনেক সময় অনেক কিছু মনে করতে পারে। ফানেলে এখানে দেখেন এটা লেখাটা ডাবল হয়েছে, সো এটা যদি আপনি ফিক্স করতে চান, এই যে পেন্সিলে এডিট ফানেলে ক্লিক করবেন, তারপর হচ্ছে এই যে সেটিংসে যাবেন, চেক আউট ফর্ম, চেক আউট ফিল্ড, এই যে অ্যাড্রেসের এখানে সেটিংসে ক্লিক করে আপনার এখানে দিতে হবে ডেলিভারি ঠিকানা, তারপর হচ্ছে ওকে পেস্ট, সো নাম, ডেলিভারি ঠিকানা, অ্যান্ড দেন মোবাইল নাম্বার, অ্যান্ড দেন সেভ সেটিংস। এখানে শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস এটা অফ করে দেই। আমরা হচ্ছে যদি সেটিংসটা সেভ করি, এরপর যদি আমরা রিফ্রেশ করি, আমাদের এই যে নিচে একটা অপশন ছিল, ওই বাজে জিনিসটা চলে গেছে, এবং এখানে খুব সুন্দর ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকাটা ক্যালকুলেশন হচ্ছে। আমরা যদি ইনসাইড দিই 150 টাকা, আউটসাইড দিলে 200 টাকা। সো এতটুক পর্যন্ত কিন্তু পারফেক্টলি। তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়েটা অনেকে হয়তো জানতে চান যে এটা কীভাবে করবো। জাস্ট অ্যাড নিউ প্লাগইনে যাবেন, তারপর হচ্ছে এখান থেকে আপনি যদি বাংলাদেশি পেমেন্ট লিখে সার্চ করেন, বাংলাদেশি পেমেন্ট লিখে যদি সার্চ করেন, এই যে এটা আছে, এটাকে আপনি যদি ইনস্টল নাওতে ক্লিক করে দেন, তারপর হচ্ছে একটু ওয়েট করতে হবে,
মোটামুটি এখন বাংলাদেশি বিকাশ নগদের মধ্যে আগে হচ্ছে সফটওয়্যার একটা ছিল যেটা আমরা এখানে দেখাইছিলাম, বাট আমাদের এখন মনে হয় যে এটাই ইউজ করা বেটার। সো আমরা যদি এটাকে অ্যাক্টিভেট করে দেই, ই-কমার্স থেকে কিন্তু অটোমেটিকলি নিয়ে নেয়। সো আপনার যদি ই-কমার্স ওয়েবসাইট হয়, আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে আমি এখন যেভাবে শিপিংটার আর পেমেন্টটা দেখাচ্ছি, পেমেন্টের অনেক সময় অনেকের প্রবলেম হয়। আমরা ভাবতেছি পেমেন্ট নিয়ে আরেকটা ভিডিও দিব বিস্তারিত। সো আমরা যদি এখন এখানে বিকাশটা এনেবল করি এবং হচ্ছে ফিনিশ দিস সেটআপে ক্লিক করি, এরপর হচ্ছে যে বিকাশের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এরপর হচ্ছে এখানে আমরা অ্যাকাউন্ট টাইপটা দিয়ে দিই যে পার্সোনাল, তারপর এখানে আপনার হচ্ছে যে এই নাম্বার। সো আমরা এটা দিয়ে আমরা যদি এটাকে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিই, আমরা অনেক সময় যে কিউআর কোড থাকে, সো ওইটারও কিন্তু এখানে অপশন আছে। তো আমরা এটাকে যদি সেভ চেঞ্জেস করে এনেবল করি, অ্যান্ড দেন আমরা যদি এটাকে রিফ্রেশ করি, আমাদের এখানে কিন্তু বিকাশ নামে একটা অপশন আছে। আমরা ওটা যদি সিলেক্ট করি, আমাদের এখানে পুরো বিস্তারিত ডিটেলস কীভাবে কত টাকা পে করতে হবে এটার যে গাইডটা সেটা দেওয়া আছে, পার্সোনাল নাম্বার দেওয়া আছে, এবং এখানে সে যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠাইছে তার যে ট্রানজ্যাকশন আইডি সব কিছু খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপর জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলেই কিন্তু আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। সেমভাবে আপনি নগদ, রকেট এগুলো হইতে পারে। আমরা পেমেন্ট গেটওয়ে নিয়ে বিস্তারিত একটা কথা বলবো, কারণ এই ভিডিওটা যারা দেখছে তাদের অনেক প্রবলেম হচ্ছে। সো আমরা আশা করি নেক্সট 2-3 দিনের মধ্যে আমরা পেমেন্ট গেটওয়ে নিয়েও একটা বিস্তারিত ভিডিও দিয়ে দেব। যারা টানা ভিডিওটা দেখছেন, মানে এক বা হচ্ছে আপনার এই কমেন্টটা আমি করতে বলি, এই কমেন্টটা মাস্ট করবেন প্লিজ। মানে আপনি যদি এই ভিডিওটা দেখে কিছু শিখে থাকেন, আপনি এটা জানাবেন যে ভাইয়া শিখছি। কারণ হচ্ছে আপনারা কিন্তু অনেক ভিডিও, অভাব নেই ভাই, একটা সত্যি কথা বলেন তো ভাই, ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু কোন ভিডিওতে আপনাকে এইভাবে প্রত্যেকটা জিনিস শিখাইছে? মানে আমি যা জানি লিটারালি আমি সব আপনাকে দিয়ে দিছি, আমার মধ্যে আর কিছুই নেই। এরকমভাবে কে শিখায় সেটা আপনারা জানাবেন আমাকে, আমার জানার অনেক ইচ্ছা। আর যে বিষয়টা সেটা হচ্ছে একটা কমেন্ট করবেন, মানে এইটাই কমেন্টে জানাবেন আর কি, যে এরকমভাবে কি কেউ জানায় কিনা, এটা একটা জিনিস। আর কতক্ষণে দেখেছেন, মানে আপনি কি একটানা দেখেছেন বা হচ্ছে 2 দিনে দেখেছেন না 5 দিনে দেখেছেন, এই জিনিসটা জানাবেন। অনেকে জানায়, এই যে এই ভিডিওর মধ্যে জানাচ্ছে, আমি জিনিসগুলো পড়ি, আমি ভালো লাগে। সেক্ষেত্রে আপনাদের জন্য ফিউচারে আরও ভালো ভালো ভিডিও দিব। আর অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, আপনি ভালো ভিডিও পাবেন। সো এটা আপনার বিষয়। আর একটা যেটা বললাম, ভিডিও ভালো লাগলে সবথেকে যেই ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে, আপনারা যদি আমাদের থেকে ডোমেন হোস্টিং নেন, এই ভিডিও বানানোর সবচেয়ে ইম্পর্টেন্ট যে হেল্পটা হয় সেটা হচ্ছে জাস্ট এখান থেকে হয়। না হলে নর্মালি মনে করেন অ্যাড ট্যাগ দিয়ে আমরা $10 হয় না। সো ওইভাবে যদি বলি, যারা ডোমেন হোস্টিং নেবেন থ্যাংক ইউ সো মাচ, কারণ আপনাদের ওই সাপোর্টটাই আমরা ভিডিওগুলো বানাতে হেল্প করে। সো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন যে আমাদের থেকে যদি ডোমেন হোস্টিংটা নেন, ভিডিওগুলো বানাতে হেল্প হয়। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, ওই কারণেই নর্মালি আমরা এই যে টেমপ্লেটগুলো দিই, কারণ এই ব্যাপারে আমরা আগেও কথা বলছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দ্যাটস ইট।